রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা যদি আজকে ফার্স্টের স্লাইডে যাই, যে আমাদের যে স্লাইডটা ছিল যেটা অলরেডি শেয়ার করছে ইএসডিএম ক্লাবের পক্ষ থেকে, এখানে যদি আমরা দেখি যে এক্সারসাইজ 1 এ আমরা আজকে শিখবো হচ্ছে ভেক্টর লেয়ার বেসিক। ভেক্টর লেয়ার বেসিক এর মধ্যে আমাদের যেই পার্ট গুলো আছে, একটা হচ্ছে অ্যাড লেয়ার, লেয়ারটা কিভাবে হচ্ছে আমরা ভেক্টর ডাটা কিভাবে হচ্ছে আরজিএস ইনপুট করব, এটা অলরেডি সবাই হয়তো বা জানি। তারপর এটা দেখবো বিভিন্ন ওয়েতে। তারপর হচ্ছে শেপ ফাইল ক্রিয়েট কিভাবে করা যায় এটা দেখবো। তারপর হচ্ছে এডিটিং টুল নিয়ে কিভাবে কাজ করা যায়, আর হচ্ছে লেয়ারে অ্যাট্রিবিউট টেবিল। জিএস এর সবচেয়ে মেইন বড় পার্টটাই হচ্ছে জিএস ডাটার অ্যাট্রিবিউট টেবিল। অ্যাট্রিবিউট টেবিলে কি কি কাজ করা যায় এগুলা দেখবো। আর হচ্ছে একটা ফিচার ক্লাস এক্সট্রাক্ট করা যায় কিভাবে এগুলো দেখবো, এবং সিম্বলজি থেকে হচ্ছে কাজ দেখার চেষ্টা করবো। তাহলে আমরা প্রথম যদি দেখি এখানে, যে সাধারণত জিএস এর ডাটা গুলো হচ্ছে দুই টাইপ হয়, একটা হচ্ছে ভেক্টর ডাটা আর একটা হচ্ছে রাস্টার ডাটা। তো ভেক্টর ডাটা চিনার সহজ উপায় হচ্ছে লাস্টে হচ্ছে ডট এসএসপি হিসেবে থাকে, শেপ ফাইল হিসেবে থাকে, যেটাকে আমরা শেপ ফাইল বলি ভেক্টর ডাটাতে, যে ডট এসএসপি। আর আর রাস্টার ডাটা থাকে হচ্ছে ডট টিআইএফ হিসেবে জেনারেলি। এছাড়াও অন্যান্য বেশ কয়েকটা এক্সটেনশন আছে, আমরা আপাতত দুইটাই জানি। একটা হচ্ছে ভেক্টর ডাটার জন্য থাকে হচ্ছে ডট এসএসপি, আর হচ্ছে রাস্টার ডাটা থাকে হচ্ছে ডট টিআইএফ ডাটা। তো এখানে হচ্ছে ভেক্টর ডাটা হচ্ছে তিনটা টাইপ আছে ভেক্টর ডাটা আমরা আরজিএস এ কাজ করার জন্য। একটা হচ্ছে পয়েন্ট, লাইন এবং পলিগন। এইখানে হচ্ছে আমাদের এটা তো খুবই সিম্পল, সবাই দেখলে বুঝতে পারছে। পয়েন্ট যেটা হচ্ছে লাইন, পয়েন্টের হচ্ছে কোনো ডাইমেনশন থাকে না, শুধুমাত্র একটা পয়েন্ট হিসেবে আছে। আর লাইন হচ্ছে ওয়ান ডাইমেনশন হিসেবে আছে। আর পলিগন এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, মানে একটা এরিয়া বোঝায়, এটা হচ্ছে পলিগন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে যে আমরা যদি আর্কজিএস এ যাই, এই যে আমরা যখন আর্ক ম্যাপ ইনস্টল করার পরে, যে আমরা যদি দেখি আর্ক ম্যাপ ইনস্টল করার পরে হচ্ছে যে বেশ কিছু সফটওয়্যার এখানে কিন্তু ইনস্টল হয় একসাথে। ঠিক আছে, যে ক্যাটালগ, তারপর হচ্ছে আর্ক গ্লুপ, আর্ক ম্যাপ, আর্ক সিন, হচ্ছে এক একটা এক এক কাজের। যেমন আর্ক সিনের মধ্যে হচ্ছে 3D কাজ করার জন্য ব্যবহার করা হয় সাধারণত, কিন্তু আমরা যে কন্টেন্ট গুলো আছে কন্টেন্টের সবগুলো কাজ করবো আর্ক ম্যাপ থেকে। তো আর্ক ম্যাপটা যদি ওপেন করি আমাদের সামনে সাধারণত এরকম শো করে আর্ক ম্যাপ। ঠিক আছে, তো এই যে বাম পাশে এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট থাকে। যদি কারো টেবিল অফ কন্টেন্টটা যদি এখানে না থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এই যে এখান থেকে হচ্ছে টেবিল অফ কন্টেন্টটা হচ্ছে করে নিতে পারবো। আমরা যদি যে আহ, এখানে হচ্ছে কয়েকটা ফিচার আছে, যে এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, তারপর হচ্ছে ক্যাটালগ, টেবিল অফ কন্টেন্ট, তারপর ক্যাটালগ, সার্চ, তারপর হচ্ছে আর্ক টুল বক্স। মূলত আমাদের আর্ক টুল বক্স, ক্যাটালগ, টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের বেসিক, এগুলো জানতেই হবে আর কি। তো আমরা এগুলো হচ্ছে প্রথম দেখার চেষ্টা করব। আর এখানে হচ্ছে যদি ফাইলে যাই, এখানে কিছু ইন্ট্রোডাকশন যদি করি, আমরা যদি ফাইলে যাই তাহলে এখানে কিছু অপশন দেখতে পাবো। এগুলো হচ্ছে আমরা যদি দেখি আমরা নিজেরাই মানে বুঝতে পারি আর কি। আর হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যেও আছে এখানের কাজগুলো আমরা দেখবো আস্তে আস্তে সামনে। তো ফার্স্টে আমাদের যে পার্টটা ছিল যে আমরা আর জিএসএ এখানে তিনটা চারটা প্রসেস দেওয়া আছে কিভাবে হচ্ছে ডাটা ইনপুট দিতে পারি। এই চারটা প্রসেসই শুধুমাত্র হচ্ছে এখানে দেখানো হচ্ছে ভেক্টর ডাটা কিভাবে ইনপুট দিতে পারি। ভেক্টর ডাটা আমরা এই চারটা প্রসেসে ইনপুট দেওয়ার চেষ্টা করবো, মানে দেখবো এখন। ঠিক আছে, তো আমরা ফার্স্টে সবাই নর্মালি যেটা করি, যে এই যে এখানে একটা সাইন আছে দেখেন, এটা হচ্ছে এড ডাটা। ঠিক আছে, এই সাইনটার মাধ্যমে হচ্ছে সবাই হচ্ছে আমরা ডাটা এড করে থাকি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে এড ডাটা অপশন আছে, এড ডাটাতে যাব। এড ডাটাতে যাওয়ার পর আমাদের যেই প্রবলেমটা ফেস করি, যে দেখেন আমি যেহেতু এখানে কাজ করি, যে ফোল্ডার লোকেশন গুলো অটোমেটিক এসে গেছে, কিন্তু আমরা যখন যারা প্রথম ইনস্টল করছি তারা কিন্তু এখানে আমরা এই ফোল্ডার লোকেশন গুলা পাবো না। আচ্ছা, এটা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করি। যারা একবার সম্পূর্ণ নতুন ইনস্টল করছি, আমরা যদি এড ডাটাতে যাই, যাওয়ার পরে যে আমি এখানে আমার ডেস্কটপের ফোল্ডার লোকেশন গুলা পাচ্ছি, আমরা হচ্ছে তখন ফোল্ডার লোকেশন গুলো পাবো না। এই লোকেশনটা আনার জন্য আমাদের যেতে হবে, যে এখানে একটা আছে কানেক্ট টু ফোল্ডার একটা অপশন, কানেক্ট টু ফোল্ডার। এই কানেক্ট টু ফোল্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে হচ্ছে আমাদের ডেস্কটপের যে ফোল্ডার গুলো আছে, যে এগুলো সব দেখাবে। যেমন ড্রাইভ গুলো আছে, যে এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই এফ জি, যে ড্রাইভ আছে, যে ড্রাইভের আমরা যেখানে হচ্ছে ডাটাগুলো রাখছি ওই ডাটাটা ওই ফোল্ডারটা অথবা ওই ড্রাইভটা সিলেক্ট করে এখানে যদি ওকে দিয়ে দেই, তখন হচ্ছে আমি এখানে এসে
এই ফোল্ডার কানেকশনে এসে আমি এই ফোল্ডার লোকেশন গুলা পাবো। তাহলে আমাদের যে ডাটাটা এটা ছিল হচ্ছে ডি ড্রাইভ টেস্টিং টু এক্সারসাইজ 1। আমরা হচ্ছে এই ডাটাটা অলরেডি প্রোভাইড করা হয়েছে। আর এটা আরেকটা কথা বলে নেই যে আমাদের যতগুলা হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল আছে এবং লেকচার আছে এগুলো হচ্ছে আমরা ক্লাসের আগেই প্রোভাইড করব। হয়তো বা আজ এটা একদিন আগে প্রোভাইড করেছে, বাকিগুলো আরো আগে প্রোভাইড করার চেষ্টা করবো। কেউ যদি চায় আগে থেকে দেখতে পারে, প্র্যাকটিস করতে পারে এবং ডাটাগুলো ডাউনলোড করে রাখবে আগে থেকে অবশ্যই। এটা হচ্ছে আমরা সবসময় একটা নির্দিষ্ট লিঙ্ক ব্যবহার করবো, ওই লিঙ্ক থেকে ডাউনলোড করা হবে। এটা হচ্ছে নেক্সট ক্লাসের আগে এগুলো ফিক্স করা হবে যে কোন লিঙ্কে গেলে সবসময় মানে একই সেম লিঙ্কের মধ্যে সব ডাটা পাওয়া যাবে। তো আমরা যদি এই যে ফোল্ডার কানেক্ট করার পরে এখানে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা ডাটা আছে। এটা হচ্ছে আমি যেটা প্রোভাইড করছি, এটা হচ্ছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি গুলা। এটা হচ্ছে যে এডিএম 0 যেটা, এটা হচ্ছে টোটাল বাংলাদেশের বাউন্ডারি দেখায়। এডিএম 1টা হচ্ছে ডিভিশন, 2টা হচ্ছে ডিস্ট্রিক্ট, এরকম ভাবে হচ্ছে 4টা হচ্ছে ইউনিয়ন পর্যন্ত। তাহলে আমরা যদি একটা ডাটা অ্যাড করি, এখানে ক্লিক করার পরে অ্যাড দিলে এই যে দেখেন এখানে খুব সহজে হচ্ছে ডাটাটা আসতেছে। ঠিক আছে, এবং ডাটাটা ইনপুট হওয়ার পরে যে দেখেন এখানে এই নিচের দিকে এখানে ডেসিমেল ডিগ্রিতে হচ্ছে আমার ইয়া উঠতেছে আর কি, লেট লং গুলা উঠতেছে, যেটা কত ডেসিমেল আমি যেখানে ধরি এটা উঠতেছে। এটা হচ্ছে আমরা একটা প্রসেস দেখলাম এখানে ডাটা অ্যাড করার, এড ডাটা। আরেকটা প্রসেস হচ্ছে আমি যদি যে ফাইলে যাই, এই ফাইলে যাওয়ার পরেও এখানে দেখেন ফাইলে ক্লিক করার পরে যে এড ডাটা একটা অপশন আছে। এড ডাটা থেকে আমরা এই যে আবার সেম ভাবে এড ডাটা এড ডাটা এড ডাটা যদি যাই, তাহলে আমার আবার এই লোকেশন গুলো দেখাবে আগের মতো প্রসেসে। আমি লোকেশনে যাব, যাওয়ার পরে হচ্ছে আমি যদি ক্লিক করি, এই যে আমার এখানে ডিস্ট্রিক্ট ডাটা গুলো এসে গেছে। আরেকটা আরো দুইটা প্রসেস আছে। আরেকটা ছিল হচ্ছে ক্যাটালগ থেকে ফোল্ডার কানেকশন করে। তাহলে ক্যাটালগটা দেখি আমরা। যে ক্যাটালগে যদি যাই, এই যে দেখেন ক্যাটালগটা অপশন হচ্ছে যে উইন্ডোজ এর নিচে আমরা যদি এখানে যে আইকনটা রাখি যে ক্যাটালগ, ক্যাটালগে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু ওই যে ফার্স্টে ওইটার মতোই হয়তো এরকম থাকতে পারে নতুন যারা, তাহলে আমরা এখান থেকে যাব হচ্ছে যে ফোল্ডার কালেকশন অপশনে। ফোল্ডার কানেকশন যাওয়ার পরে এখানে হচ্ছে আমার নিজের ফোল্ডার গুলো দেখতে পাবো। ঠিক আছে, ফোল্ডারে যে আমি যে ফোল্ডার হচ্ছে যে ডাটাটা ছিল আমারটা সেট জি, তারপর হচ্ছে সরি আর জাস্ট ট্রেনিং টু, টু থেকে হচ্ছে এক্সারসাইজ, এই যে এখানে ডাটাটা আছে। আমি এখানে যে ডাটাটা আমি ইনপুট করতে চাই এটা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এনে হোল্ড করে এনে এখানে ছেড়ে দিব এই যে আর ইয়ারতে আর কি লেয়ারের মধ্যে। তো এই যে দেখেন লেয়ারে হচ্ছে এই ডাটাটা এসে গেছে। তারপর আবার একই ভাবে আমি যদি এটাও নিতে চাই এখানে ক্লিক করব, এখানে এনে জাস্ট ছেড়ে দিব। এই যে আমার এখানেও এই ডাটাটা অ্যাড হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা ক্যাটালগ থেকে হচ্ছে ডাটা অ্যাড করতে পারি। আরেকটা সহজ সিস্টেম হচ্ছে আমি যদি আমার ফোল্ডার লোকেশন এইভাবে যাই নিজের থেকে, যে আমার কোনো অ্যাড ডাটা কিছু করতে হবে না, আমার এখানে যে শেপ ফাইল গুলো আছে এইখান থেকে হচ্ছে আমি ডাটা অ্যাড করতে পারি। এখান থেকে আমি হচ্ছে এগুলো হচ্ছে ক্লিক করে ধরে এখানে হচ্ছে ক্লিক করে ধরে এনে এখানে টেন দিয়ে এনে এখানে যদি আমি ছেড়ে দিই তাও হচ্ছে আমার ডাটাগুলো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে স্পেসিফাই করা নয় এই জন্য এটা হচ্ছে না, কারণ এটা হচ্ছে ইয়া করা ছিল। Just wait. 35টা ডাটা সিলেক্ট করছি, 35টাই এখন প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, আমরা যদি এই যে এখানে ডাটা দেখেন, এখানে আমাদের কয়টা ডাটা ছিল টোটাল ডাটা, আমরা যখন এড ডাটা দিয়ে যাই, এড ডাটাতে এখানে দেখাচ্ছে হচ্ছে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা শেপ ফাইল আছে এখানে টোটাল। এই যে শেপ ফাইল হচ্ছে পাঁচটা শেপ ফাইল আছে, কিন্তু এই পাঁচটা এখানে দেখাচ্ছে কিন্তু অনেকগুলো। ঠিক আছে, এটা হচ্ছে কেন দেখায়, এটা হচ্ছে যে আমরা যখন ডাটা গুলা হচ্ছে শেয়ার করি অথবা ফাইলটা যখন অন্য জায়গায় পাঠানোর জন্য এই যে জিডিবি প্যাকেজ করি তখন হচ্ছে এরকম হয়ে যায় আর কি, তখন এটা এইভাবে হয় না, এইভাবে অ্যাড করা যায় না। এটার জন্য আমরা যদি জিডিবি করা ছাড়া আমরা অন্য একটা ডাটা নেই, যেমন আমরা যদি আগের ট্রেনিং এ যাই, এই যে দেখেন এখানে যে শেপ ফাইল, ধরেন এই যে বান্দরবন উপজেলা 001 এখানে আছে যে সেম নামে এতটুকু পর্যন্ত আছে। তাহলে এগুলা সবগুলো হচ্ছে আমি এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মানে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা শেপ ফাইল। ঠিক আছে, আবার এই যে দেখেন
কনভার্ট, কনভার্ট থেকে এই যে এসএসপি, এই যে কনভার্ট, এই পুরোটা সবগুলো হচ্ছে মিলে শেপ ফাইল। এখানে যদি কোনো ডাটা মিসিং থাকে তাহলে কিন্তু ওইটা শেপ ফাইল হিসেবে মানে ইয়া হবে না, ওপেন হবে না, কাজ হবে না। ঠিক আছে, সবগুলো ডাটাই রাখতে হবে। আমি যদি ধরেন এটা সিলেক্ট করলাম, বান্দরবন 001, এখানে সিলেক্ট করে এটা ক্লিক করব, এনে যদি আমি এখানে রেখে দেই, এই যে আমি এটাকে উপরে নিয়ে যাই এবং এটাকে যদি ক্লিক করে এই দেখেন বাকিগুলো আনচেক করে দিই। আনচেক করলে যে বান্দরবন, বান্দরবনের এই ডাটাটা হচ্ছে যে এখানে বান্দরবনের এই ডাটাটা এখানে ইনসেট হয়ে গেছে। তাহলে আমরা 4টা প্রসেস দেখলাম কিভাবে ডাটা অ্যাড করতে পারি আর কি। আমরা যদি তারপরে যাই, আচ্ছা এখানে কি কারো কোনো কোশ্চেন আছে ডাটাতে? যদি কোশ্চেন থাকে আমরা হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারি। তারপর হচ্ছে আমরা টেবিল অফ কন্টেন্টের কারো কোশ্চেন দেখতেছি না, তাহলে হচ্ছে আমরা তারপরে পার্টে যাই। আচ্ছা, টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্টে যদি আমরা যাই, আমরা যেটা আগে বলতেছিলাম যে টেবিল অফ কন্টেন্টের মধ্যে আমরা যদি না পাই আর কি, এখানে যদি আমার টেবিল অফ কন্টেন্ট কোনো কারণে ক্রস হয়ে যায় অথবা না দেখতে পাই, তাহলে হচ্ছে এই যে এখানে টেবিল অফ কন্টেন্টে যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিক এখানে এসে যাবে। তাহলে টেবিল অফ কন্টেন্টে দেখেন এখানে বেশ কয়েকটা ইয়া দেওয়া আছে, পার্ট আছে। আমরা যদি এখানে দেখি এই যে ডাটা অ্যাড করার পর এখানে চেক ইন করলে হচ্ছে ডাটা এখানে শো করতেছে, আবার আনচেক করলে তো চলে যাচ্ছে। এখন আমরা একটা দেখি, মাঝে মধ্যে দেখা যাবে যে আমি এখানে চেক ইন করা আছে কিন্তু ডাটাটা এখানে নাই। ঠিক আছে, এই যে ডাটাটা কিন্তু এখানে নাই কিন্তু চেক ইন করা আছে। এক্ষেত্রে আমরা কিভাবে কি করব, যে যে ডাটাটা দেখতে যাচ্ছি এই ডাটার উপরে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন জুম টু লেয়ার একটা অপশন আছে। আমরা যদি জুম টু লেয়ারে ক্লিক করি তাহলে হচ্ছে ডাটাটা জুম হয়ে সামনে এসে যাবে আর কি, লেয়ারের মধ্যে এসে যাবে। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা ডাটাগুলা সামনে নিয়ে আসতে পারি। তো এখানে দেখেন আমরা আরেকটা জিনিস দেখি, এই যে হচ্ছে এডিএম 3, মানে হচ্ছে উপজেলা, বাংলাদেশের উপজেলাগুলো এখন কিন্তু উপজেলাগুলো শো করতেছে। এখানে এখানে আরেকটা দেখেন এডিএম 2 আছে, ডিস্ট্রিক্ট আছে, বাংলাদেশের এরিয়া টুকু আছে, শুধু বাংলাদেশ এরিয়া, আবার ডিভিশন আছে, কিন্তু শুধুমাত্র আমাদের উপজেলাটা কেন দেখাচ্ছে, নিচের গুলা দেখাচ্ছে? এর কারণ হচ্ছে যে ডাটাটা উপরে থাকবে সিকোয়েন্স অনুযায়ী, যেটা উপরে থাকবে এটাই উপরে দেখাবে, যেটা নিচে থাকবে ওইটা নিচে দেখাবে। আমি যদি যে যেটা শুধু বাংলাদেশের ডাটা এটাকে যদি আবার হোল্ড করে ধরে টেনে উপরে নিয়ে যাই, তাহলে দেখেন এখন শুধু এটা দেখাচ্ছে। ঠিক আছে, নিচের গুলা কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা, একই রকম ভাবে ডাটা অ্যাড করার পর আমার যেটা দরকার এটা যদি উপরে রাখি, মানে উপরের লেয়ারটাই দেখাবে উপরে, আর নিচের গুলো হচ্ছে দেখাবে না। আমি যদি নিচের গুলো এই যে এটা, তারপরে এখানে আমরা একটা দেখি, এখানে হচ্ছে যে ড্রয়িং অর্ডার অনুযায়ী আছে, লিস্ট অর্ডার অনুযায়ী আছে। তারপর আরেকটা হচ্ছে লিস্ট বাই সোর্স, এখানে একটা অপশন আছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই যে সোর্স অনুযায়ী এখানে ডাটাগুলো দেখাচ্ছে, যে আমার এই ডাটার লোকেশনটা দেখাচ্ছে। এইখানে যে এখানে সবগুলো ডাটা যেহেতু একই লোকেশনের, তাহলে মানে একটাই এভাবে দেখাচ্ছে। আমি যদি আরেকটা যেমন বান্দরবন যেটা ছিল ওইটা যদি আমি আবারও অ্যাড করি, বান্দরবন 01, এই যে এখন যদি আমি ইয়াতে যাই সোর্স বাই লোকেশন, এই যে দেখেন বান্দরবনটা কিন্তু আলাদা ফোল্ডার, ওই ফোল্ডার অনুযায়ী এখানে সোর্স দেখাচ্ছে। আর এই সবগুলো হচ্ছে একই ফোল্ডারে, এখানে হচ্ছে একটা লোকেশন দেখাচ্ছে। ঠিক আছে, আবার এই লোকেশনে থাকলে কিন্তু আপনি ডাটা উপর নিচ করতে পারবেন না, এই যে উপরে নিতে পারবেন নিচে নিতে পারবেন না। অনেকে আবার এই যে কোশ্চেন করতে পারেন, দেখা যায় যে উপরে যায় না নিচে যায় না কাজ করার সময়, তখন হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডাটাটাকে আমাদের এই যে লিস্ট বাই ড্রয়িং অর্ডার এটাতে নিয়ে যেতে হবে। ড্রয়িং অর্ডারে নেওয়ার পরে হচ্ছে আমি ডাটা উপরে নিচে নিতে পারবো। তারপর হচ্ছে লিস্ট বাই ভিজিবিলিটি, এটা হচ্ছে আমাদের আসলে এত কাজ ইয়া লাগে না। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমরা যেটাতে ক্লিক করতেছি এটা ক্লিক করে চলে যাচ্ছে আর কি, মানে ভিজিবল আনভিজিবল করাটাই ওই আগের যেই পার্টটুকু ছিল চেক ইন আনচেক ওইটার মতোই। যেমন আমি যদি এখানে যাই এটাতে যদি আমি ক্লিক করে আনভিজিবল করে দিই, আবার যদি এখানে আসি দেখেন এটা অটোমেটিক আনচেক হয়ে গেছে আর কি। এটা আমাদের মূলত এই দুইটা দরকার পড়ে আর কি, যে ড্রয়িং অর্ডার এবং হচ্ছে সোর্স। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে সিলেকশন, লিস্ট বাই সিলেকশন। আমি হচ্ছে ডাটা যে সিলেক্ট করলে এটা আমরা একটু পরে দেখবো, যখন আমরা হচ্ছে টিভি টেবিলে কাজ করবো তখন। এই যে দেখেন এখানে কিন্তু কোনো ডাটা সিলেক্ট নেই টিভি টেবিলে যাই, এখানে জিরো সিলেক্ট, সব জিরো জিরো দেখাচ্ছে, সিলেক্ট নেই। এই জন্য আমরা সিলেক্ট করার পরে এগুলো পাবো আর কি। আহ,
এটা গেল হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। তারপর হচ্ছে আমরা কিভাবে নিউ শেপ ফাইল ক্রিয়েট করব, যে একটা শেপ ফাইল কিভাবে ক্রিয়েট করব এটা আমরা এখানে দেখবো। শেপ ফাইল ক্রিয়েট করার প্রসেস গুলো দেখবো। বেশ কয়েকটা প্রসেস হচ্ছে শেপ ফাইল ক্রিয়েট করা যায়, আমরা সবগুলাই দেখার চেষ্টা করব। একটা হচ্ছে আর্ট টুল বক্স থেকে আর একটা হচ্ছে ক্যাটালগ থেকে, দুইটাই দেখবো। ক্যাটালগ থেকে যেটা হচ্ছে এটা হচ্ছে ইজি, আর হচ্ছে আর্ট টুল বক্স থেকে দুইটাই আমরা দেখবো। তারপর হচ্ছে কিভাবে কাজ করা যায়, এডিট করা যায়, এডিটটাও দেখবো। এখন আমাদের ফার্স্টে যে কোশ্চেন আসতে পারে যে আমাদের আসলে একটা শেপ ফাইল কেন দরকার, ক্রিয়েট করা কেন দরকার। এই যে এখানে দেখেন যেগুলো আছে এই প্রত্যেকটা শেপ ফাইল কিন্তু ক্রিয়েট করা, ঠিক আছে। মানে সবাই এখানে কিন্তু কেউ একজন এগুলা হচ্ছে ড্রয়িং করছে, ড্রয়িং করে হচ্ছে এইভাবে বানাইছে, হয়তো বা স্যাটেলাইট ইমেজ থেকে নিয়ে হোক, যেভাবে হোক, ফিল্ড সার্ভে করে হোক, এটা হচ্ছে ড্রয়িং করে মানে শেপ ফাইল ক্রিয়েট করে এটা বানাইছে। বানানোর পরে হচ্ছে এটা আমরা এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের আর যে শেপ ফাইলটা অবশ্যই ক্রিয়েটটা অবশ্যই শিখতে হবে। এটা যদি আমরা প্রথম যেটা দেখি, আমরা যদি প্রথম যেটা ছিল হচ্ছে আহ শেপ ফাইল আর টুলবক্স থেকে, আর টুলবক্স তারপর হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট টুলে যেতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লেখা আছে স্ক্রিনশট সহ। আহ আমরা যদি ক্লাসেরটা মনে নাও রাখতে পারি, স্ক্রিনশট দেখলেও হচ্ছে আমরা এটা সহজে বুঝতে পারবো। আমরা দেখি আর্ট টুল বক্সটা কিভাবে ওপেন করবেন। আর্ট টুল বক্সে এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে ক্যাটালগের পাশেই সার্চের পাশে আর্ট টুল বক্স। আর্ট টুল বক্সে ক্লিক করলে যে এখানে হচ্ছে এই অপশনটা আসবে আর্ট টুল বক্স। আর ম্যাপের মধ্যে আমরা যে সফটওয়্যারে কাজ করি, আর্ট ম্যাপের মধ্যে যতগুলো ফাংশন আছে সবগুলাই এই আর্ট টুল বক্সের মধ্যে আছে, এটাই মেন আর্ট টুল বক্সটাই। তো আর টুল বক্সের মধ্যে আমাদের শেপ ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট টুলে যেতে হবে। এই যে ডাটা ম্যানেজমেন্ট টুল, তারপর হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট টুল থেকে যেতে হবে ফিচার ক্লাস। ফিচার ক্লাস, ফিচার ক্লাস থেকে হচ্ছে ক্রিয়েট ফিচার ক্লাস। ক্রিয়েট ফিচার ক্লাসে আমরা ক্লিক করব। এখন আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, যেমন এই যে আমরা এই শেপ ফাইল ক্রিয়েটটা কেন শিখতেছি। একটা হচ্ছে যে আমরা তো বললাম এই যে বাংলাদেশ শেপ ফাইলটা কেউ ক্রিয়েট করছে, এটা দরকার। এছাড়াও ধরেন আমাদের ধরেন মাঝে মধ্যে কোনো একটা ইমেজ আছে, আমি মোবাইল দিয়ে একটা ছবি তুলছি অথবা ড্রোন দিয়ে একটা ছবি তুলছি, যে আমার ক্যাম্পাসের অথবা কোনো একটা এরিয়ার, ইউনিয়নের। তখন ওইটার যদি আপনি জিআইএস ইনপুট দেন তখন এটা কিন্তু জাস্ট একটা ইমেজ হিসেবে আসবে। এই যে এই শেপ ফাইলে যেমন লেট লংটা আছে, ঠিক আছে, ওই ইমেজের কোনো লেট লং থাকবে না, এবং এটা পৃথিবীর কোন জায়গায় অবস্থিত, ঠিক আছে। লেট লংটা মূলত হচ্ছে যে পৃথিবী কোন জায়গায় অবস্থিত এটা বোঝার জন্য এই লেট লংটা ব্যবহার করা হয়। যে ওইটা ওই ইমেজটা কোন জায়গায় অবস্থিত ওইটা আমরা বলতে পারবো না। তখন হচ্ছে আমরা এই শেপ ফাইল ক্রিয়েট করে ওইটার উপর ড্রয়িং করে হচ্ছে আমরা আহ নতুন একটা ফিচার তৈরি করতে পারি, যেটা হচ্ছে লেট লং থাকবে, যে আমাদের দেশের উপরেই আছে একটা একজ্যাক্ট এই লোকেশনে আমার ওই ছবি তোলার লোকেশনটা, ঠিক আছে, ওইটা ফিক্স করা যায়। তো আমরা ক্রিয়েট ফিচারে যে যখন গেছি ক্রিয়েট ফিচার ক্লাস, এই যে দেখেন ক্রিয়েট ফিচার ক্লাসে আসার পর ফার্স্টে যেটা দিছে ক্রিয়েট ফিচার ক্লাস লোকেশন দিতে হবে। ফার্স্টে আমার লোকেশনটা সেট করে দিতে হবে। তো লোকেশনটা সেট করার জন্য এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে এখানে কোনো লোকেশন দেখাবে না, কিন্তু আমার হচ্ছে ফোল্ডার কানেকশন করে নিতে হবে যদি আমি নতুন কাজ করে থাকি। আর গ্যাস নিয়ে ফোল্ডার কানেক্ট করে নেব। তো ফোল্ডার কানেক্ট করার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে ফোল্ডার লোকেশন গুলো পাবো। ফোল্ডার লোকেশন পাওয়ার পর আমি যদি যাই, এই যে এখানে কিন্তু আমরা ফোল্ডারের ভিতরে যাব না, ঠিক আছে। যে ফোল্ডারটা সিলেক্ট করে অ্যাড দিব, ঠিক আছে, তাহলে হচ্ছে ফোল্ডার লোকেশন আসবে। আমি যদি একবারে ফোল্ডারের ভিতরে চলে যাই তখন কিন্তু এটা আর সিলেক্ট করার কিছু থাকবে না, জাস্ট ফোল্ডার লোকেশনটা দেখাবো। এই যে ফোল্ডার লোকেশনটা আসছে। তারপর হচ্ছে আমি ফিচার ক্লাস নেম কি দিতে চাই, ধরেন আমি এটা নাম দিলাম হচ্ছে লাইন, ঠিক আছে। নিতে একটা নাম দিলাম লাইন। তারপর দেখেন এখানে হচ্ছে জিওমেট্রি টাইপ আছে, জিওমেট্রি টাইপটা হচ্ছে আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। যেমন এখানে দেখেন আমাদের মেন তিনটা আমরা দেখছি, একটা হচ্ছে লাইন, আর একটা হচ্ছে পলিগন, পলি লাইন ও পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে যে আমি যদি এখন একটা কাজ করতে চাই, ধরেন আমি আমি দেখতে যাচ্ছি আমার উপজেলা কতগুলো মসজিদ আছে অথবা স্কুল আছে, ওই স্কুলগুলোর লোকেশন গুলো আমি আইডেন্টি করবো, লোকেশন গুলো আমি বসাবো। তখন অবশ্যই আমাকে পয়েন্ট নিতে হবে। আবার যদি আমি একটা লাইন, আমি একটা রুট ডিজাইন করব, রুট লাইন আঁকবো অথবা হচ্ছে ক্যানেল আঁকবো, তখন হচ্ছে আমি পলি লাইন নিতে পারি। আর ধরেন হচ্ছে রিভার অথবা হচ্ছে একটা এরিয়া বাউন্ডারি নিব, ক্যাম্পাস লোকেশন নিব অথবা ইউনিয়ন উপজেলা নিব, তখন হচ্ছে আমি পলিগন সিলেক্ট করব। ঠিক আছে, আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা লাইন নেই।
যেহেতু এখানে নেমটা লাইন দিছি, লাইন দেওয়ার পরে হচ্ছে আমার এখানে আপাতত আর কিছু করার দরকার নেই, আমি ওকে দিব। এই যে এখানে দেখেন ইয়া হচ্ছে, শেপ ফাইল ক্রিয়েট হচ্ছে। এই যে এখানে হচ্ছে নিচ দিয়ে হচ্ছে লেখা ওঠে আর কি, একবারে নিচের ডাইন সাইডে এই অপশনটা। আচ্ছা, এটা লোকেশনের মাঝে মধ্যে হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে, আমরা আবার চেষ্টা করি অন্য লোকেশন দিয়ে। এই আরজিএস এ ক্র্যাক ফাইল দিয়ে কাজ করতে গেলে এটা হচ্ছে মেইন প্রবলেম, যে তাদের লোকেশন বিভিন্ন কারণে এসব প্রবলেম হয়। আমরা এখানে নতুন আরেকটা, এই যে দেখেন এখানে কিন্তু আপনি নতুন ফোল্ডার খুলে নিতে পারবেন। যে আমি ফোল্ডার খুলি, আমি ফোল্ডারটা সিলেক্ট করব, অ্যাড করার পর আমি যদি এখানে নাম দেই, এবার আচ্ছা লাইন 01 হিসেবে দেই। আমি ইচ্ছা করলে এখানে এক্সটেনশনও লিখে দিতে পারি, .ssp, এটা হচ্ছে এক্সটেনশন। আর হচ্ছে আমি এখানে পলি লাইন সিলেক্ট করলাম। এই যে এখানে দেখেন একটা আছে কোঅর্ডিনেটর সিস্টেম, এটাও হচ্ছে বলে আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা কোঅর্ডিনেট যদি অপশন সিলেক্ট না করি তাহলে হচ্ছে এটা আননোন কোঅর্ডিনেট হিসেবে থাকবে। আমরা যদি কোঅর্ডিনেটটা সিলেক্ট করে দেই, তাহলে আমরা ফার্স্টে আপাতত মনে রাখি আমাদের সেকেন্ড লেকচারই ওইটা আছে, যে আমরা কোঅর্ডিনেট গুলা কি এবং কেন সিলেক্ট করি। আপাতত হচ্ছে আমরা এই যে WGS 1984 যেটা আছে এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিই। এটা হচ্ছে আমরা সেকেন্ড লেকচারে হচ্ছে বিস্তারিত জানবো আর কি, যে কখন কোনটা সিলেক্ট করবো। এরপরে আমি ওকে দেই। আচ্ছা, এটা মেবি এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনারা ট্রাই করে দেখেন। হয়তোবা দেখা গেছে আমি যদি আরজিএসটা স্টপ করে আবার ওপেন করি তখন আবার ঠিকই ফিচার ক্লাস ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আপনারা এখন প্র্যাকটিস করে দেখতে পারেন, যে হয়ে যাবে। আমরা আরেকটা অপশন ছিল হচ্ছে ক্যাটালগ সিস্টেম। ক্যাটালগে যদি যাই, এটা হচ্ছে সবচেয়ে সহজ সিস্টেম আর কি। যে ক্যাটালগে যদি যাই, যে আরজিএস ট্রেনিং যেটা দেখতেছিলাম, আমরা যদি এখানে এটার উপরে যে ফোল্ডার সিলেক্ট করব, ফোল্ডার সিলেক্ট করার পর ফোল্ডারের উপর আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর যে এখানে নিউ একটা অপশন আছে, নিউ আসার পর তারপরে যে দেখেন শেপ ফাইল, শেপ ফাইলে আমরা ক্লিক করব। এই যে এখন হচ্ছে এই সিস্টেমে আসছে। আমি হচ্ছে এখানে নাম দিব, ধরেন লাইন দিলাম আবারও। আর হচ্ছে এখানে আমি হচ্ছে সিলেক্ট করে নিব যে লাইন, আর হচ্ছে এখানে কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম আমি এডিটে যে আমি যে WGS 84 যেটা আছে এটা সিলেক্ট করে দেই, অথবা যদি সিলেক্ট না করেন তাও চলবে আপাতত, যেহেতু আমরা প্রথম শিখতেছি। তারপর যে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই যে এখানে দেখেন এই যে লাইন, আমার নতুন শেপ ফাইল সিলেক্ট হয়ে গেছে, নতুন শেপ ফাইল আসছে। আমি যদি এটাকে যে আনচেক করি দেখেন এবং জুম টু লেয়ার দেই, এখানে কিন্তু কিছুই নেই, কারণ আমি মাত্র একটা শেপ ফাইল ক্রিয়েট করছি, কিন্তু এটা এডিট করে কোনো কাজ করি না, এই জন্য এটা কোনো লোকেশন কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, আমরা কাজ করার পর ওই লোকেশনটা দেখাবো লাইন। তারপর আমরা এইভাবে করতে পারি। আমি যেহেতু এখানে দুইটা প্রসেস দেখাইছি, আমার এখানে একটা কাজ করে না, আপনারা হচ্ছে দুইটাই প্র্যাকটিস করবেন, এটাও দেখেন আর কি, যে আশা করি এটাও হবে। আমার কোনো কারণে হয়তো হচ্ছে না, দেখা গেছে ক্র্যাক ফাইল, তো ক্র্যাক ফাইল হচ্ছে এই প্রবলেম গুলো হয়। যদি না হয় আচ্ছা দ্বিতীয়বার ট্রাই করবেন, যার দিয়ে ক্লোজ করে আবার ওপেন করবেন, দেখবেন হচ্ছে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ শেপ ফাইল। আমরা হচ্ছে কিভাবে শেপ ফাইল ক্রিয়েট করতে পারি এটা দেখলাম। আমরা যদি এখানে আবার আরেকটা দেখি, যে লাইন দেখছি আমরা, নিউতে যাওয়ার পর হচ্ছে আমরা শেপ ফাইল, আমরা যদি এখানে পলিগন দেই, পলি রিনেম করলাম, যে ওকে দেই, এই যে এখানে পলিগন হিসেবে আসছে। এই দেখেন পলিগনের লাইনটা লাইন হিসেবে সাইন থাকে, পলিগনটা এরকম চতুর্ভুজ আকারে থাকে। এই যে এখানে যতগুলো আছে সবগুলোই পলিগন হিসেবে আছে, যেহেতু একটা এরিয়া নিয়ে আসছে। তো এই দেখেন এটারও কিন্তু কোনো ফিচার নাই, এটা নিয়ে কাজ করবো। তাহলে আমরা হচ্ছে এডিটিং টুলের কাজটা করবো, এই দুইটা নিয়ে নেক্সট স্টেপ গুলো দেখবো। এখানে কি আছে, আর এই যে তারপরে এখানে হচ্ছে দুইটা শেখার পর আমরা হচ্ছে এখন হচ্ছে এডিটিং নিয়ে কাজ করবো। আচ্ছা, এখানে এতটুকু পর্যন্ত কি কারো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করবো, তারপর হচ্ছে আমরা এডিটিং টুলের কাজ দেখবো। আচ্ছা, কোশ্চেন নেই মেবি।
কোশ্চেন থাকলে হচ্ছে হ্যান্ড রেজ করবো, তাহলে হচ্ছে রাশেদ একটা কোয়েশ্চেন আছে, আলামিন ভাই এনরাইজ করছে। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া আমি আলামিন বলছিলাম। আমি হ্যাঁ জি ভাইয়া। আমরা যখন দুই পদ্ধতিতে শিখলাম, কিন্তু আমরা যখন ওই ক্যাটালগ থেকে একটা যদি একটু দেখাইতেন আর কি। ক্যাটালগ থেকে যখন আমরা করব, এটা ক্যাটালগ যখন ফোল্ডার কানেক্ট করব, ফোল্ডার কানেক্ট করার পর কি অটোমেটিক এডিট করার পর লাইন পলিগন আসবে না আচ্ছা আমরা আবার দেখি আগে ইয়ে ফোল্ডার করব? কানেক্ট, হ্যাঁ ফোল্ডার কানেক্ট করব। ফোল্ডার কানেক্ট করার পর এই যে এখানে ফোল্ডার লোকেশনটা আসবে, এই যে ফোল্ডার কানেকশন কানেক্ট করে নিতে হবে। এখানে কানেক্ট করার পর ফোল্ডার লোকেশন আসবে, আসার পর হচ্ছে আমি এটার উপর রাইট বাটন ক্লিক করব। যে ফোল্ডারের মধ্যে আমি শেপ ফাইল ক্রিয়েট করতে চাই ওই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করার পরে যে এখানে নিউ একটা অপশন আসবে। নিউ অপশন আসলে আমরা নিউ থেকে যাব হচ্ছে শেপ ফাইল। শেপ ফাইলে যাওয়ার পরে যে অটোমেটিক এখানে আসতেছে, তখন হচ্ছে আমি আমার নিজের পছন্দ মতো নাম দিব। তারপর হচ্ছে ফিচার টাইপ সিলেক্ট করব, যে আমার যেটা দরকার ওইভাবে হচ্ছে ফিচার টাইপ সিলেক্ট করব। যেমন এটা পয়েন্ট সিলেক্ট করলাম। তারপর হচ্ছে যে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে হচ্ছে আমি এখানে WGS84টা আপাতত সিলেক্ট করব। এখানে হচ্ছে পাওয়া যাবে না WGS84টা, হচ্ছে পাওয়ার জন্য হচ্ছে ইয়াতে যেতে হবে, যে জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা আবার দেখাই, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে আমরা সেকেন্ড লেকচারেও দেখাবো বিস্তারিত, তাও এখন একটু দেখি। কোঅর্ডিনেট সিস্টেমে যাব, যাওয়ার পরে হচ্ছে এখানে দেখেন ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ডে যাব। তারপর এই যে WGS84 অপশন আছে, এটাকে যদি আমি রাইট ক্লিক করে অ্যাড ফেভারিট করে নিই, তাহলে হচ্ছে সবসময় বারবার ভিতরে আসতে হবে না, উপরে পাবো আর কি। এটা হচ্ছে সিলেক্ট করবো, ওকে দেবো। ওকে দিয়ে ওকে করার পর আমি যেহেতু এটা কোনো নাম দেইনি, নিউ শেপ ফাইল হিসেবে পয়েন্ট হিসেবে আছে। ভাই কি ক্লিয়ার এখন বুঝতে পারছেন? আলামিন ভাই। জি ভাইয়া। সালাউদ্দিন ভাই আরেকটা কোয়েশ্চেন করছে, ভাই কোয়েশ্চেনটা করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। হ্যাঁ, আমার হচ্ছে আজকে একটা প্রবলেম হয়েছে, মানে ভেক্টর ডাটা অ্যাড করতে চাই, মানে আমি হচ্ছে যখন ফাইল চাই ঢুকি তখন হচ্ছে আমার এটা ওপেন হচ্ছে না। ভাই আমি হচ্ছে কথা মানে ক্লিয়ার বুঝতে পারিনি, একটু আবার একটু রিপিট করবেন। মানে যখন আমি ভেক্টর ডাটা ওপেন করতে যাচ্ছি, যে চারটা যে আমরা অপশন, মানে আপনি দেখাচ্ছেন কিভাবে আমরা ভেক্টর ডাটা চারটা স্টেপে ওপেন করতে পারি, কিন্তু যখন আমি প্রত্যেকটা স্টেপে আমি ট্রাই করতেছি, কিন্তু আমার ফাইলটা শো করতেছে না। এখানে হচ্ছে শেপ ফাইলগুলো আমার আসতেছে না। হ্যাঁ এটা হচ্ছে আপনি এই যে একটু ভিডিও ইয়াতে দেখেন স্ক্রিনে, এখানে কি অ্যাড ডাটা করে নিছেন? হ্যাঁ জি ভাই, এটা করছিলাম। ফোল্ডার কানেকশন। জি জি। ও এটা হচ্ছে, তাহলে কি আপনি কি আনজিপ করছিলেন যে ফাইলটা ডাউনলোড করছিলেন? আনজিপ করা হয়েছে। আনজিপ করা হলে তো এটা অবশ্যই থাকার কথা। তারপরে হচ্ছে আপনি আবার একটু দেখেন, আমরা হচ্ছে যে অ্যাড ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পর আমাদের এখানে ফোল্ডার লোকেশন দেখাবে না। আমি হচ্ছে যে ফোল্ডারটা আছে ওইটার মধ্যে হচ্ছে যে কানেক্ট টু ফোল্ডার, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে ফোল্ডারটা কানেক্ট করে নিব আর কি। আপনি হচ্ছে আপনার যে ড্রাইভে আছে ওই ফুল ড্রাইভটাই কানেক্ট করে নিতে পারেন, তাহলে বেশি ভালো হয়। ধরুন ডি ড্রাইভে আছে, ডি ড্রাইভটা কানেক্ট করে নিলেন। তারপর হচ্ছে এখানে তো অটোমেটিক তো হচ্ছে ডি ড্রাইভটা দেখাবে। আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে হচ্ছে এই ডি ড্রাইভটা দেখানোর পরে ওই ড্রাইভ অনুযায়ী লোকেশনে যান। যাওয়ার পরে হচ্ছে শেপ ফাইলটা পাওয়া যাবে আশা করি। তারপরে যদি এভাবে দেখেন, যদি না পাওয়া যায় আমরা হচ্ছে ক্লাস শেষে দরকার পড়ে আপনারটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখবো প্রবলেমটা। আচ্ছা, ধন্যবাদ। ওকে। তারপর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন ছিল রাশেদ, তারপর আমরা মনে চলে যাই শেষ কোয়েশ্চেন। নাবিলা বিজু আপু, আপনি সম্ভবত কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা ভাই, আপনি এই যে WGS 1994 বা যে জিনিসগুলো দেখাচ্ছেন, এই জিনিসগুলো কি এবং এগুলো আমরা এখন তো আপনারা দিচ্ছেন, কিন্তু আমরা কোথা থেকে পাবো বা এই জিনিসগুলো কি? হ্যাঁ এটা হচ্ছে আপু আমি অলরেডি মেনশন করছি যে সেকেন্ড লেকচারে হচ্ছে আমি বিস্তারিত এটা আমাদের কন্টেন্টে আছে, যে আমরা সেকেন্ড লেকচারে এটা বিস্তারিত জানবো, যে কোঅর্ডিনেট প্রসেস সম্পর্কে ডিটেলসে জানবো এবং সেটআপ সহ, যে আপনারাও সেটআপ দিতে পারবেন, ফাইলগুলো পাঠিয়ে দেওয়া হবে এবং কেন দিতে হয়, কখন কোনটা ইউজ করব সবগুলোই জানবো। এটা হচ্ছে আমরা নেক্সট কত তারিখ ক্লাস, নেক্সট খুব ক্লাসে জানবো আর কি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, 7 তারিখ, নেক্সট নেক্সট ক্লাসে 7 আমরা তারিখে ওটা জানবো। সম্পর্কে মানে ধারণা দেব। ঠিক রাশেদ, আছে, তাহলে থ্যাংক মানে ইউ। কন্টিনিউ করো। হ্যাঁ ওকে। আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই
আমরা তো শেপ ফাইল ক্রিয়েট করা শিখছি, এখন হচ্ছে শেপ ফাইল গুলা কিভাবে এডিট করতে হয় এই এডিটিং কাজগুলো শিখবো আর কি। এই যে দেখেন আমার হচ্ছে এখানে শেপ ফাইল গুলা আছে, সবগুলাই কিন্তু ভেক্টর ডাটা, এখানে যা আছে সবগুলাই ভেক্টর ডাটা এবং সবগুলোর এক্সটেনশন হচ্ছে .ssp। এখন এডিট করার জন্য এই যে দেখেন এখানে একটা এডিটর টুল আছে, এই টুলটা আমরা ইউজ করব। এই টুলটা যদি এখানে কারো না থাকে তাহলে এটা কি করব, এই দেখেন এখানে হচ্ছে দেখেন এখানে একটা যে ফাঁকা একটা জায়গা আছে আপনাদের, এই যে আরজিএস এখানে একটা ফাঁকা একটা জায়গা আছে, আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন আপনার যত শর্টকাট টুল গুলো আছে সবগুলাই এখানে একটা লিস্ট দেখতে পাবেন, লিস্ট। আপনার যখন যেটা দরকার ওইটা চেক ইন করলে এটা অটোমেটিক এখানে ওই টুলটা শো করবে। যেমন আমাদের এখন এডিটিং টুলটা শো করতে চাই, এই যে আমার এডিটিং টুলটা চেক ইন করা আছে অলরেডি, ঠিক আছে। এই যে আনচেক করে দিছে, আমার কিন্তু এডিটিং টুলটা এখানে নাই। তো আমাদের এডিট করার জন্য, শেপ ফাইল এডিট করার জন্য তাহলে আমাদের ফার্স্ট দরকার এডিটিং টুলটা। এডিটিং টুলটার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে এডিটরটা চেক ইন করে দিব। চেক ইন করলে যে এখানে হচ্ছে এডিটর টুলটা এসে যাবে। আসার পর আমি হচ্ছে এই যে স্টার্ট, এখানে ক্লিক করার পর এই যে স্টার্ট এডিটিং এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমার যতগুলো শেপ ফাইল ছিল সবগুলা লিস্ট আসছে এখানে, যে আমি কোন শেপ ফাইলটা নিয়ে কাজ করতে চাই। এখানে সবগুলা লিস্ট আছে কোনটা নিয়ে কাজ করতে চাই। ধরেন আমি এই লাইনটা নিয়ে যদি কাজ করতে চাই, আমি লাইনের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে দেব। ওয়েট করি। এই যে আমার হচ্ছে এডিটিং শুরু হয়েছে। এখন দেখেন এডিটিং করার পরে যদি এগুলো চেক করে একটা, এখন হচ্ছে আমি এই লাইনের এডিটিং করতে যাচ্ছি, আমি এখন এই লাইন নিয়ে এখানে কাজ করবো, ঠিক আছে। এডিটিং দেখেন এতক্ষণ এগুলা কিন্তু কোনোটাই ফিচার এখানে দেখাইতো না, সবগুলা হচ্ছে ইয়া হিসেবে ছিল, এখন সবগুলা দেখাচ্ছে, মানে আমি হচ্ছে এখন এডিট করতে পারবো, আমার এই লাইন নিয়ে আমি কাজ করতে পারবো। এটার জন্য আমার স্টার্ট এডিটিং করার পর এখানে একটা দেখেন ক্রিয়েট ফিচার একটা অপশন আছে, একবারে লাস্ট যে অপশনটা ক্রিয়েট ফিচারে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই যে ক্রিয়েট ফিচার এই অপশনটা আসছে। এই অপশনটা আসার পর আমি হচ্ছে লাইনটাকে এডিটিং দিছি, ঠিক আছে। এখানে নিচে যদিও সবগুলা বাকিগুলা দেখাচ্ছে, কিন্তু বাকিগুলা দিয়েও কিন্তু মানে এডিট ইয়া করা যাবে না, যেহেতু ওইটা দিয়ে শুরু করছি। আমরা হচ্ছে লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে লাইনের অপশন আছে, এই যে লাইন, ঠিক আছে। এই লাইনটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। লাইনটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এই যে দেখেন এখন কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে গেছে আমার জিএস এর মধ্যে আর ডিএস এর মধ্যে। এখন আমি যে ক্লিক করি, এই যে ক্লিক করে যে টানতেছি লাইন আসতেছে, আমি আবার লাস্টে ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন এটা আলাদা এখানে একটা লাইন হয়ে গেছে, ঠিক আছে। এটা যদি আমরা আবারও দেখার চেষ্টা করি, ধরেন এটা আমি সেভ না করি, আমরা হচ্ছে এডিটিংটা শুরু করব। এডিটরে যাব, তারপরে স্টার্ট এডিটিং এ যাব, যাওয়ার পর হচ্ছে আমি যে শেপ ফাইলটা নিয়ে কাজ করব ওইটার উপর সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দেব। ওকে করার পর আমি যদি এখানে এটা অটোমেটিক এসে যায়, আসার কথা, যদি আসলো না আসলে হচ্ছে আমি এখানে হচ্ছে ক্রিয়েট ফিচারে ক্লিক করব, লাস্টের অপশনটাতে ক্রিয়েট ফিচারে ক্লিক করলে আমি তো এই লাইনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এই যে নিচে দেখেন এই অপশনটা, এটাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই অপশনগুলো আসার পর আমি লাইনটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমার নিজের প্রয়োজন অনুযায়ী আমি এখানে লাইন টেনে, ধরেন আমি চাচ্ছি হচ্ছে আমার যে বাংলাদেশের যে কোস্টালটা আছে এই কোস্টালের উপর হচ্ছে আমি একটা কোস্টালের পাশ দিয়ে হচ্ছে আমি একটা লাইন টান, তাহলে বুঝতে পারবো ওই লাইনের দৈর্ঘ্য কত, কোস্টালের দৈর্ঘ্য কত, ওইটাও বের করতে পারি, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দেখি, আমরা যখন এইটাতে কাজ করার জন্য এই যে এখানে একটা দেখেন পেন, এই পেনটা ইউজ করে হচ্ছে আমরা এই আমাদের শেপ ফাইলটা উপর নিচ নিতে পারবো আর কি, ঠিক আছে। আর এই যে এখানে আরেকটা আছে সিলেক্ট এলিমেন্ট, এটাতে ক্লিক করেছে আমি সিলেক্ট করতে পারবো, কিন্তু ডাটা এদিক সেদিক নিতে পারবো না। এই পেন দিয়ে হচ্ছে আমি ডাটা এদিক সেদিক নিতে পারবো, এবং মাউস প্যাড হচ্ছে ঘুরিয়ে হচ্ছে জুম ইন জুম আউট করতে পারি, অথবা এখানেও জুম ইন জুম আউট অপশন আছে, এটা ব্যবহার করেও জুম ইন জুম আউট করতে পারি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম দিকে একটু আনইজি লাগবে, কিন্তু দুই একদিন কাজ করলে ধরেন এটা ওইটা ক্লিক করে দেখবেন, তখন দেখবেন এগুলো সব আয়ত্তের মধ্যে চলে আসছে। ধরেন আমি এখানে হচ্ছে কোস্টাল বাউন্ডারি, আমি হচ্ছে এই একবারে ইয়ার সাইড দিয়ে দিয়ে আমি এখানে একটা লাইন আঁকবো, তাহলে হচ্ছে আমি লাইনে ক্লিক করব। ক্লিক করার পর আবার যখন এই লাইনে আসি, আসার পরে যে দেখেন আমার এই অপশনটা আসছে, আমি এখান থেকে হচ্ছে এভাবে লাইন টেনে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমি জাস্ট প্র্যাকটিসের জন্য এখানে দেখাচ্ছি আর কি, ঠিক আছে। এইভাবে লাইন টেনে নিলাম। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, আমাদের জিআইএস এ কিন্তু যত জুম ইন করে কাজ করবেন, এই দেখেন এখানে কিন্তু অনেক জুম ইন করা যাবে, যত জুম ইন নিয়ে কাজ করবেন তত বেশি কাজটা তত পারফেক্ট হবে জিআইএস, ঠিক আছে।
আমি তো প্র্যাকটিসের জন্য শুধু এরকম বড় করে দেখাইছি। চেষ্টা করবেন যত জমি নেওয়ার জন্য আর কি, তাহলে হচ্ছে একবারে সূক্ষ্মভাবে কাজটা করা যাবে। আমি যদি এখানে ডাবল টাচ করি, ডাবল ক্লিক করি, এই যে দেখেন এটা কিন্তু এখানে একটা লাইন এসে গেছে। আমি এখন এটাকে সেভ এডিটিং দিব, সেভ এডিটিং দিয়ে স্টপ এডিটিং, স্টপ এডিটিং দেওয়ার পর এখন দেখেন বাকিগুলো যদি আমি আনচেক করে দিই, এই যে আমার এই লাইনটা থেকে যাচ্ছে, যে আমার কোস্টাল এরিয়ার লাইনটা থেকে যাচ্ছে খুব সহজে। আমি হচ্ছে একটা লাইন মানে লাইন শেপ ক্রিয়েট করতে পারতেছি। তারপর আবার এই যে আমি যদি পলিগনে যাই, যে দেখেন পলিগন কিন্তু এখানে কোনোটা শো করতেছে না। আমি ধরেন পলিগনে একটা এডিটে যদিও দেখি, যে স্টার্ট এডিটিং এ যাব, যাওয়ার পর হচ্ছে যে আমি পলি যেটা অপশন আছে এটাতে হচ্ছে সিলেক্ট করব। এটাকে অবশ্যই চেক ইন করে নিতে হবে, যেটা এডিটিং করবেন এটা অবশ্যই চেক ইন করে নিতে হবে, তা না হলে হবে না। এডিটে যাব, স্টার্ট এডিটিং, পলিটা সিলেক্ট করব, ওকে। পলিগন সিলেক্ট করার পর এখন দেখেন ওইখানে কিন্তু লাইন অপশন ছিল, এখানে কিন্তু লাইনটা ওইভাবে নেই। যে আমরা এই যে একটা দেখেন পলিগনটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করে নিজের মতো করে এরিয়া যেভাবে খুশি সেভাবে ঘুরে ঘুরে এরিয়া আঁকতে পারি, ঠিক আছে। আবার এই যে রেক্টেঙ্গল যদি নেই, তাহলে এটা হচ্ছে একবার রেক্টেঙ্গল আকারে আসবে আর কি, ঠিক আছে। তারপর সার্কেল ইচ্ছে করলে আমি সার্কেল আঁকতে পারি, যে একটা সার্কেল, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমি এখানে পলিগন গুলো আঁকতে পারি। আঁকার পর আমি এখানে এটাকেও সেম ভাবে সেভ এডিটিং, স্টপ এডিটিং দিয়ে দিতে পারি। এই যে দেখেন আমার পলিগন কিন্তু বাকিগুলো চেক করলে যে এখানে পলিও থেকে যাচ্ছে। এইভাবে হচ্ছে কাজ করতে পারি। এখন দেখেন এডিটিং এ আরো বেশ কিছু টুল আছে, ওইগুলো দেখি। ধরেন এই পলি, এইটা আমি এই যে কাজটা আছে, এই শেপ ফাইলটা আছে, এটাকে হচ্ছে আমি অন্যভাবে কাজ করব, অথবা ধরেন এটা মডিফাই করব। আমার অলরেডি একটা শেপ ফাইল আছে, এটা মডিফাই করব, অথবা আমার বাংলাদেশের এই শেপ ফাইলটা আছে, এই বাংলাদেশের শেপ ফাইলে হচ্ছে দেখা গেল যে এই এই ডিপটাকে আমার মডিফাই করার দরকার পড়তেছে, ডিপটা বড় করার দরকার পড়তেছে, ছোট করার দরকার পড়তেছে, অথবা ডিপটার মাঝখান দিয়ে আমার কাটার দরকার পড়তেছে, ঠিক আছে। তখন কিভাবে এই কাজগুলো করবো এটা দেখি। আমরা বাংলাদেশ শেপ ফাইলটা মডিফাই না করি, আমরা এই যে যেটা ক্রিয়েট করছি এটা মডিফাই করে প্র্যাকটিস করি। এটা এটাও মডিফাই করার জন্য এই যে দেখেন এখন হচ্ছে আমার স্টপ এডিটিং আছে, কোনোটা কাজ করতেছে না। এটার জন্য হচ্ছে আমি যে স্টার্ট এডিটিং দিব, দেওয়ার পর হচ্ছে আমি এই পলি নিয়ে কাজ করতেছি, যেহেতু পলি সিলেক্ট করবো, ওকে দেব। ওকে দেওয়ার পর এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমি কাজ করতে পারবো। এই যে এখানে আমাদের যে এডিট টুল আছে, এটা আমি সিলেক্ট করলাম, এই যে এটা এই এডিট টুল দিয়ে এখন কিন্তু ফিচার ক্লাসে না, এটা সিলেক্ট করে এডিট টুল সিলেক্ট করে এটা আমি সিলেক্ট করলাম। দেখেন আমার শুধুমাত্র আমি কিন্তু তিনটা আলাদা আলাদা পলিগন সিলেক্ট ক্রিয়েট করছি। এটা সিলেক্ট করলে শুধুমাত্র এটা সিলেক্ট হচ্ছে, এটা করলে এটা সিলেক্ট হচ্ছে, এটা করলে এটা সিলেক্ট হচ্ছে। এখন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই দেখেন এখানে যে স্পাইল অপশন আছে, ঠিক আছে, এই যে এডিট ভার্টেক্স আছে, যেমন আমি এখানে কয়টা ক্লিক করছি, প্রত্যেকটা একটা করে ভার্টেক্স এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এখান থেকে আমি শুরু করছি, শুরু করে করে এখানে আমি এতগুলা ভার্টেক্স দিয়ে এটা আমি পলিগন আঁকছি, ঠিক আছে। আমার এখানে এতগুলা ভার্টেক্স আছে, আমি ইচ্ছে করলে ভার্টেক্স গুলো এখন চেঞ্জ করার দরকার পড়ে। ধরেন আমি এটাকে আমারটা এটা এখানে না, এটা আরো এদিকে দরকার, আমি এটা টেনে এদিকে নিয়ে আসতে পারি, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এটা ইচ্ছে করলে আমি দরকার টেনে এদিকে নিয়ে আসতে পারি, চেঞ্জ হয়ে গেছে। এটা আমি টেনে এদিকে নিয়ে যেতে পারি। এভাবে হচ্ছে ভার্টেক্স গুলো আমি চেঞ্জ করতে পারি। এবং দেখেন রিশেপও করা যায়, আমি এটাকে হচ্ছে রিশেপ করতে পারি, ভার্টেক্স গুলো চেঞ্জ করতে পারি, রিশেপ করতে পারি, স্পাইল করতে পারি, তারপর হচ্ছে পলিগন কাট করতে পারি। এই অপশন গুলো আছে, এইগুলো হচ্ছে আমরা এক একটা করে দেখবো, প্র্যাকটিস করবো। আমি যদি ধরেন রিশেপে যাই, রিশেপে যদি ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করলাম, এই দেখেন বাকিটুকু কিন্তু অংশ কেটে গেছে। আমি যদি এটাকে যদি আবার এদিকে নিয়ে আসি, এই দেখেন এই অংশটুকু গেছে। ধরেন এটা আমার কর্নার হয়ে গেছে, এটা হচ্ছে আমার স্মুথলি হচ্ছে ইয়া করার কথা। ধরেন আমি যে স্মুথলি আমি এইভাবে নিয়ে আসলাম, এই যে কর্নারটা চলে গেছে। এইভাবে হচ্ছে আমরা একটা শেপ ফাইল রিশেপও করে নিতে পারি, ঠিক আছে। রিশেপ করার পর আমি যদি আবার এখানে যে সেভ এডিটিং দেই, সেভ এডিট দিয়ে স্টপ এডিট দেই, তাও হয়, ঠিক আছে। আবার যদি ধরেন কাজগুলো দেখি, আমি হচ্ছে লাইনের যদি এখন দেখি, লাইনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যেটা নিয়ে কাজ করবো অবশ্যই ওইটা সিলেক্ট করতে হবে। ধরেন লাইনটা যদি আমরা দেখি, এডিটে যাব, স্টার্ট এডিটিং, তারপর হচ্ছে যে লাইনটা এখানে সিলেক্ট করব, ওকে দিব। দেওয়ার পর আমি এটা নিয়ে আসলাম, এই যে এখানে হচ্ছে এডিট টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেহেতু আমার লাইনটা আমি একটা ফিচারই সিলেক্ট করছিলাম, তখন এই যে লাইনে ক্লিক করে লাইনটা সিলেক্ট করছি। এই যে এখানে হচ্ছে আমি স্পাইলটা করে নিতে হবে। ধরেন এটা ক্লিক করে আমি এখানে দিয়ে এই যে আলাদা, দেখেন এতক্ষণ কিন্তু ছিল একটা, এখন দেখেন এই যে দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এই পাশে একটা, এই পাশে একটা স্পাইল হয়ে গেছে। আবার এটাকে ইচ্ছা করলে আমি এখানে স্পাইল করে দিতে পারি। এখন এই শেপ ফাইল হয়ে গেছে কয়টা, তিনটা, ঠিক আছে। এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখি,
আমরা যদি এটাকে স্টপ এডিটিং দেই, আমরা যদি এটার পলি ইয়াতে যাই, অ্যাট্রিবিউট টেবিলে যাই, অ্যাট্রিবিউট টেবিলটা এখানে দেখি, ধরেন আমি এই পলির উপর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন ওপেন অ্যাট্রিবিউট টেবিল একটা অপশন আছে। এই যে অ্যাট্রিবিউট টেবিলে আসার পর এই যে দেখেন এখানে আমার তিনটা আছে, পলিগন কয়টা আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা কিন্তু এখানে যে তিনটা হিসাবে এখানে কাউন্ট হয়েছে, তিনটা শেপ হিসাবে পলিগন। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, দেখেন এই যে এই পলিগনটা সিলেক্ট হচ্ছে, আমরা যদি এটাকে সিলেক্ট করি, এই যে এটা সিলেক্ট হচ্ছে, এইভাবে এটা সিলেক্ট হচ্ছে, তিনটা আছে। আমি যদি এখন আমার লাইনেরটাতে যাই, এই দেখেন লাইনে হচ্ছে আমি কয়টা, ফার্স্টে ছিল কিন্তু একটা, ঠিক আছে, তারপর যখন আমি স্পাইল করছি তিনটা হয়ে গেছে, এই জন্য তিনটা। আমরা এখন এটাকে যদি আবার স্পাইল করে দেখি, ধরুন স্টার্ট এডিটিং দিব, লাইনের আমি যদি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি স্পাইল করলাম, এখন দেখেন আমি আবার যদি সেভ এডিট দেই, yes, আমি যদি এটার অ্যাট্রিবিউটে যাই, এই যে দেখেন এতক্ষণ ছিল তিনটা, এখন হয়ে গেছে চারটা, ঠিক আছে। মানে এইভাবে হচ্ছে আমার যতগুলা ফিচার আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এখানে রো এবং কলাম তৈরি হবে, ঠিক আছে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি কাজ করতে পারবো। অ্যাট্রিবিউট টেবিল আমি ইচ্ছা করলে আমার প্রথম শেপ ফাইলের নাম দিতে পারি, কি নাম হবে, এটার কোনো ডেটা ইনপুট করে রাখতে পারি এখানে, ঠিক আছে, যেগুলো হচ্ছে ভবিষ্যতে কাজের জন্য অথবা অন্য কাজের জন্য ব্যবহার করবো, ঠিক আছে। আমি যেটা সিলেক্ট করি যেভাবে, অথবা সবগুলো যদি সিলেক্ট করতে চাই একসাথে, তাহলে কিভাবে সিলেক্ট করব, আমরা উপরটা সিলেক্ট করব, তারপর হচ্ছে শিফট ক্লিক করে হচ্ছে নিচেরটা সিলেক্ট করলে যে শিফট সবগুলো সিলেক্ট হচ্ছে, অথবা 1 থেকে 3 2 পর্যন্ত সিলেক্ট করতে চাই, উপর একটা সিলেক্ট করব, তারপর শিফট ক্লিক করে 2 এ ক্লিক করার পর সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। অথবা একটা একটা করে যদি সিলেক্ট করতে চাই, তাহলে হচ্ছে আমরা কিভাবে করব, কন্ট্রোলে ক্লিক করে, যেটা জানি যে কন্ট্রোলে ক্লিক করে হচ্ছে আমি এইভাবে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি। আবার হচ্ছে সিলেক্ট গুলা হচ্ছে আনচেক করার জন্য, মানে হচ্ছে সিলেকশন ক্লিয়ার করার জন্য, এই যে দেখেন এখানে একটা অপশন আছে ক্লিয়ার সিলেকশন, এটা দিয়েও ক্লিয়ার করতে পারি, অথবা এখানে আরেকটা অপশন আছে ক্লিয়ার সিলেক্টেড ফিচার, এটাতে ক্লিক করলেও আমার হচ্ছে সিলেকশনটা চলে যাবে। আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে এডিটিং টুলের কাজটা দেখলাম। আমরা আবার যদি দেখি, এখানে কিন্তু আমরা ইচ্ছে করলে যে বাংলাদেশের এই টুলগুলা বাংলাদেশের শেপ ফাইলে হচ্ছে আমরা এডিট করতে পারি। বাংলাদেশের শেপ ফাইল গুলো হচ্ছে আমরা এখান থেকে এডিট করতে পারি যেভাবে খুশি। এখন আমাদের নেক্সট যে কাজগুলো দরকার পড়ে ওই কাজের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা শেপ ফাইলে এডিট করব অথবা যা করি এই কাজগুলো করব। আচ্ছা, শেপ ফাইল এডিটিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা পরের ধাপে যাব। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি বলুন। ভাইয়া আপনি যখন ওই লাইনটাকে তিনটা ভাগ করছেন, যে আমরা কি এই তিনটাকে আলাদা আলাদা কালার করতে পারি? আর একটা হচ্ছে আপনি যে জুম করছিলেন, এটা শর্টকাট টেকনিকটা কি, মানে শর্টকাট কিটা কি? হ্যাঁ আলাদা কালার করা যায়। এটা হচ্ছে আমরা যে সিম্বলজি যে পার্টটুকু আছে একটু পরেই আমরা দেখবো কিভাবে প্রত্যেকটা আলাদা কালার করতে পারি, আলাদা সিলেক্ট করতে পারি, সবগুলো একটু পরেই। আর হচ্ছে জুম ইন জুম আউট করার জন্য আমি জাস্ট হচ্ছে মাউসের যেই বারটা আছে মাঝখানে, ওইটা শুধু হচ্ছে আমরা যদি মানে ঘুরাচ্ছি আর কি, উপর দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে, মাউস ব্যবহার করে করতেছি, ঠিক আছে। আপনি মাউস ব্যবহার করে জুম ইন করতে পারেন খুব সহজে। আর হচ্ছে এটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করে। এখন আবার হচ্ছে কন্ট্রোলে ক্লিক করে হচ্ছে জুম ইন জুম আউট করা যায়। আমরা হচ্ছে যদি মাউস ব্যবহার করি দেখা যাচ্ছে অনেক স্পিডে কিন্তু এখানে জুম ইন জুম আউট হচ্ছে, কিন্তু আমরা যদি কন্ট্রোলে নিয়ে করি তাহলে খুবই আস্তে আস্তে হচ্ছে, কন্ট্রোল ক্লিক করে মাউস প্যাডটা যদি ঘোরাই তাহলে হচ্ছে আস্তে আস্তে জুম ইন জুম আউট হচ্ছে। এভাবে জাস্ট এক মিনিট ওয়েট। রাশেদ, আমি আর একটু ফ্লোর হ্যাঁ নিচ্ছি রাশেদ, অল্প একটু। হ্যাঁ হ্যাঁ সবাইকে আমি চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, সবাই হয়তো পাইছেন, যে আমাদের যে গ্রুপের যে পোস্টটা, সবাই যদি, যেহেতু সবাই আমাদের সাথে অ্যাড নেই মেসেঞ্জার গ্রুপে, আমরা অ্যাড করতে পারতেছি না, সেই জন্য ওই গ্রুপে যদি কমেন্ট করেন আপনারা, তাহলে ওইখান থেকে বাছাই করে আমরা ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবো। আচ্ছা রাশেদ, কন্টিনিউ কর। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আর কোনো কোশ্চেন ছিল? জি ভাই, আমার একটা কোশ্চেন হ্যাঁ ছিল। জি ভাই, হ্যাঁ জি ভাই। ভাই আপনি যখন ওই লাইনটাকে স্প্লিট করছেন, ওই একই জিনিস কি পলিগনেও করা যায়? পলিগনে হচ্ছে আপনার লাইনটা ইয়া করে নিতে হবে আর কি, মানে কাটতে হবে। ধরেন আমরা যদি দেখি, আপনি দেখি কি করা যায়। স্ট্র্যাটেজি দিলাম, আমরা পলিতে যদি যাই, ওকে, পলিগন সিলেক্ট করার পরে স্পাইল করলাম, কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে না, স্পাইলটা শুধুমাত্র এই যে লাইনের মধ্যে আসছে, লাইনের মধ্যে শুধু এটা
এডিট পসিবল, কারণ লাইনটা আমরা খুব সহজে কাটতে পারতেছি, যে আমি যেখানে ক্লিক করতেছি ওইখানে কেটে যাচ্ছে, কিন্তু পলিগনে তো আর ওইটা পসিবল না আসলে, যে আমি কোন দিক দিয়ে কাটতে যাচ্ছি। আমি যদি মাঝখান দিয়ে কাটতে চাই, এই পলিগনটা যদি মাঝখান দিয়ে কাটতে চাই, তাহলে এটার বেশ কিছু প্রসেস আছে। একটা হচ্ছে যে আমি এখানে এটাকে রিশেপ করতে পারি, অথবা হচ্ছে যে এডিটিং ভার্টেক্স দিয়ে এখানে ভার্টেক্স করতে পারি, অথবা আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে পলিগন মাঝখান দিয়ে কাটার জন্য যে সিস্টেমটা, যদি এটা আমাদের এখানে ইয়াতে ছিল না, তারপর যেহেতু ভাইয়া কোশ্চেন করছে এটা বলে নেই। ওইটা হচ্ছে যে আমরা ধরেন এই পলিগনের মাঝখান দিয়ে আমি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কেটে নিব, তাহলে এখানে আমার একটা এই পলিগনের উপর আমার হচ্ছে একটা লাইন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এইখান থেকে এই লাইনটা হচ্ছে আমি এখানে একটা লাইন কাটবো, লাইন টানবো। ঠিক আছে, এই লাইনটা কিভাবে টানবো, ধরেন আমি স্টপ এডিটিং দিয়ে স্টার্ট এডিটিং দিয়ে আমি যদি লাইনে যাই, লাইনটা সিলেক্ট করলাম, আমি হচ্ছে যে ধরেন এই কর্নার থেকে এইটুক পর্যন্ত হচ্ছে এই পার্টটুকু আমি হচ্ছে আলাদা করে নিব এই পলিগনটা। ঠিক আছে, আমি হচ্ছে এখানে একটা লাইন টেনে নিলাম, এই লাইন অনুযায়ী আমি আলাদা করব। এখন এই লাইন থেকে হচ্ছে আমরা এটাকে হচ্ছে এই লাইন ব্যবহার করে আমরা হচ্ছে পলিগন দুইটাকে হচ্ছে আলাদা করে নিতে পারি। ঠিক আছে, এখন আলাদা ইয়া করার জন্য এইভাবে তো একটা আলাদা দেখা যাচ্ছে ভিজিবলি, কিন্তু আমরা যদি এখানে দুইটাকে আলাদা আলাদা শেপ ফাইলে নিতে চাই, তাহলে হচ্ছে আমরা আর টুল বক্সে ব্যবহার করতে হয়। আমরা এখানে যদি একটা অপশন দেখি যে জিও প্রসেসিং, আচ্ছা আমার মনে হয় ভাইয়া এখানে গেলে হচ্ছে আজকে একটু প্রবলেম হতে পারে, যদি যারা নতুন আর কি। আমরা এটা হয়তো নেক্সট যখন আমরা এগুলো নিয়ে কাজ করব তখন হয়তো এটা দেখাই দেবো। ঠিক আছে, যেহেতু কোশ্চেনটা আসছে আচ্ছা এটা ঠিক আমি আছে। নোট করতেছি। হ্যাঁ, এটা নেক্সট দেখাই দেবো, কারণ হচ্ছে এখন আবার আর টু যে আবার কাজ করতে হবে আর কি। মানে হচ্ছে এটা পলিগনটা স্পাইল করার জন্য হচ্ছে আমরা এখানে আলাদা লাইন ক্রিয়েট করলে ওই লাইনটা দিয়ে হচ্ছে আমরা আলাদা করতে পারি আর কি, ব্যবহার করতে পারি। আর কারো কোশ্চেন আছে এটা নিয়ে? আর কারো কোশ্চেন নেই মেবি, তাহলে হচ্ছে আমরা তারপরের পার্টে যাই। এই যে এট্রিবিউট টেবিল, এখন হচ্ছে আমরা এট্রিবিউট টেবিল নিয়ে কিভাবে কাজ করতে চাই, এট্রিবিউট টেবিলটা দেখি। ধরেন আমি যদি এখানে বাংলাদেশের এট্রিবিউট টেবিলটা ওপেন করি, যে বাংলাদেশের ধরেন আমি বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশের যে শেপ ফাইল গুলো বাকি আনচেক করে দিই, যে বাংলাদেশের যে বাউন্ডারিটা এটা যদি আনচেক করে দিই, এটার উপর যদি রাইট বাটন ক্লিক করে যাই, ওপেন এট্রিবিউট টেবিলে যদি যাই, এখানে দেখেন শুধুমাত্র এখানে একটা ক্লাস আছে। ঠিক আছে, এখানে শুধুমাত্র একটা শেপ, এখানে কিন্তু অনেকগুলো শেপ নেই, শুধুমাত্র একটা শেপ দিয়ে শুধু বাংলাদেশটা বোঝাচ্ছে, এই জন্য মাত্র একটা। আমি যদি একই রকম ভাবে আমি যদি ডিস্ট্রিক্টে যাই, ডিভিশনে যাই, ডিভিশন এট্রিবিউটেও এটা সম্ভবত আগে এডিটিং করা হয়েছে। ঠিক আছে, আমরা যদি ডিস্ট্রিক্টে যাই প্র্যাকটিস করার জন্য, ওই ডিভিশনটা এডিট করে একটা করে দেওয়া হয়েছিল। আমরা যদি ডিভিশনে যাই, ডিভিশনে যাওয়ার পরে যে দেখেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা করে, এখানে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পার্ট আছে। আমি যদি চেকিং করি, এই দেখেন এট্রিবিউট টেবিল, এট্রিবিউট চেকিং করার পরে এই যে দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পার্ট আছে। যেমন এই যে ফরিদপুর, এই যে ফরিদপুরে যদি আমি ক্লিক করি, যে ফরিদপুরটা সিলেক্ট হয়ে গেছে এখানে। ঠিক আছে, কুমিল্লাতে গেলে কুমিল্লা, কক্সবাজার, এই যে কক্সবাজার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, অথবা ধরেন আমি যদি ইউনিয়ন সিলেক্ট করি, ইউনিয়নটা যদি দেখি আমরা, মানে ইউনিয়নের ডাটা তো অ্যাড করি নাই। আচ্ছা ধরেন আমি উপজেলাটা বললাম, উপজেলাতে যদি যাই, ধরেন আমি যদি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা কোথায় সিলেক্ট হচ্ছে আমি পাচ্ছি না, ধরেন আমার অনেক ডাটা, এই সিলেক্ট কোথায় হচ্ছে এটা পাচ্ছি। তখন আমি যদি সিলেকশনের উপর ডাবল ক্লিক করি, তাহলে এই যে এটা অটোমেটিক এখানে জুম ইন হয়ে যাচ্ছে। এই দেখেন এই এটার উপর ডাবল ক্লিক করার পর এই উপজেলাটা জুম ইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি আবার এই যে এটা কি আমতলিতে ডাবল ক্লিক করি, যে আমতলিটা এখানে জুম ইন হয়ে যাচ্ছে, আমতলি উপজেলাটা। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি এখানে এট্রিবিউট টেবিলটা করতে পারি। এখন এট্রিবিউট টেবিলের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা দেখার চেষ্টা করব এট্রিবিউট টেবিলের। তো এখানে এট্রিবিউট টেবিলটাই মেন, এখানে দেখতে পাচ্ছি এটা এরকম, কিন্তু এখানে দেখেন কতগুলো ইনফরমেশন দেওয়া আছে। একটা উপজেলার যে উপজেলা নাম দেওয়া আছে, এটা কোন ডিস্ট্রিক্টে কোন ডিভিশনে। ঠিক আছে, এখানে হচ্ছে লেন্থ আর এরিয়া দেওয়া আছে, যদিও এটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, লেন্থ আর এরিয়াটা এটা কিভাবে ঠিক করা যায় এটা হচ্ছে আমরা শিখবো, এটা আমাদের নেক্সট আছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা এইভাবে ডাটা অ্যাড করে রাখতে পারি। ঠিক আছে, এবং এট্রিবিউট অনুযায়ী আমি আমার ডাটাটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিতে পারি। আমার এট্রিবিউট যদি না থাকে, তখন হচ্ছে আমি আমার ডাটাগুলোকে, যেমন আমি একটা উপজেলা কালারটা আলাদা করলাম, অন্য কালার অন্য উপজেলাটা গুলো অন্য কালার দিলাম, এটা পারবো না। যখন আমার এট্রিবিউটের ডাটাগুলো থাকবে তখন আমি পারবো আলাদা আলাদা। এখন এট্রিবিউটের আমরা বাংলাদেশে এগুলা কাজ না করি, আমরা ধরেন এই এটাতে এই কাজ করি। ধরেন এটার এট্রিবিউট টেবিল যদি আমি open করি,
তাহলে আমি চাচ্ছি যে প্রত্যেকটার হচ্ছে আমি নাম দিব, ঠিক আছে? এখানে প্রত্যেকটা ফিচারের আমি আলাদা আলাদা, এখানে দেখেন কোনো নাম নেই, কিন্তু শুধুমাত্র এইভাবে একটা ডাটা এসে আছে, আইডি নাম্বার 00 আছে, এফআইডি হিসেবে আছে এবং পলি হিসেবে আছে। আমি চাচ্ছি যে প্রত্যেকটা নাম দিতে, সার্কেল, পলিগন, ঠিক আছে, রেক্টেঙ্গুলার এই নাম দিতে। তাহলে হচ্ছে আমি কি করব, এখানে হচ্ছে নাম করার জন্য এখানে কিন্তু আপনি কোনো এডিট করতে পারবেন না, এডিট করতে পারবেন না। আপনাকে হচ্ছে এখানে এডিট করার জন্য, টেবিল এডিট করার জন্য আপনাকে এখানে স্টার্ট এডিটিং করে নিতে হবে। তার আগে ধরেন আমি হচ্ছে ফিচার গুলোর নাম লিখতে চাই, তাহলে নাম লেখার জন্য এখানে অবশ্যই আমাকে আমার আর একটা কলাম লাগবে। তখন আমি কি করব, এই যে এখানে একটা দেখেন অপশন আছে টেবিল অপশন, ঠিক আছে? টেবিল অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন একটা হচ্ছে অ্যাড ফিল্ড, আমি হচ্ছে একটা ফিল্ড অ্যাড করব। অ্যাড ফিল্ডে ক্লিক করার পর এই যে দেখেন অ্যাড ফিল্ডের নাম আসতেছে। তাহলে অ্যাড ফিল্ডের মধ্যে হচ্ছে আমি এখানে আমি দিলাম হচ্ছে নেম, যেহেতু আমি নাম হিসেবে সিলেক্ট করবো। এখন দেখেন নেম নামটা কি, একটা টেক্সট আকারে থাকবে এটা, ঠিক না? এই টেক্সটের জন্য আমি এখানে টেক্সট সিলেক্ট করে নিব। আমি যদি ডেট দিতে চাই তাহলে এখানে ডেট সিলেক্ট করে নিব। যদি লং ইন্টিজার লাগে অথবা শর্ট ইন্টিজার দরকার, যে তাহলে আমি শর্ট ইন্টিজার, লং ইন্টিজার এরকম ভাবে আমি সিলেক্ট করে নিব, ঠিক আছে? যেহেতু আমি এখানে শুধুমাত্র নাম দিব, কোনো হচ্ছে ডেটা নিয়ে কাজ করতেছি না, তাহলে হচ্ছে আমি এখানে টেক্সটটা সিলেক্ট করব। টেক্সট সিলেক্ট করার পরে আমি ওকে দিব। এই যে দেখেন এখানে আমার নেম একটা অটোমেটিক একটা গড় সিলেক্ট হয়ে গেছে, নেম, ঠিক আছে? এখন আমি হচ্ছে এখানে প্রত্যেকটা নাম আমি লিখে দিতে পারি। এখন এখানে প্রথম যে প্রবলেম গুলো হয় এটা অবশ্যই মনে রাখবেন, যে আমি যখন অ্যাড ফিল্ডটা দেখেন, এই যে এখন কিন্তু অ্যাড ফিল্ড অপশনটা আছে, কিন্তু আমি যদি স্টার্ট এডিটিং দিয়ে ফেলি, এই যে আমি পলিতে স্টার্ট এডিটিং দিলাম, এখন যদি আমি অ্যাড ফিল্ডে যাই, এই যে দেখেন অ্যাড ফিল্ডটা কিন্তু নেই, ঠিক আছে? অনেকে আসতে পারে যে ভাই আমার তো অ্যাড ফিল্ড হচ্ছে না, তখন এটা খেয়াল রাখতে হবে, আমাকে অবশ্যই এডিটিংটা অফ রাখতে হবে, স্টপ দিয়ে তারপর হচ্ছে অ্যাড ফিল্ড করতে হবে, ঠিক আছে? এখন দেখেন অ্যাড ফিল্ডটা কিন্তু নেই। আমি যদি আবার এটা স্টপ এডিটিং দিয়ে দেই, তখন আমি যদি আবার এখানে অ্যাড ফিল্ড করতে যাই, এই যে অ্যাড ফিল্ড অপশনটা আছে, এখন আমি অ্যাড ফিল্ড অ্যাড করতে পারবো, ঠিক আছে? ফিল্ড অ্যাড করার পরে আমাদের কাজ হচ্ছে, এখন আমি এখানে কোনো এডিট করতে পারবো না, কিছু লিখতে পারতেছি না, ঠিক আছে? কিছু করতে পারতেছি না। এখন হচ্ছে আমাকে স্টার্ট এডিটিং দিতে হবে। এডিট করার জন্য আমি অবশ্যই এখানে এডিট স্টার্ট এডিটিং, আমি যেটাতে কাজ করতেছি পলিতে, অবশ্যই পলি সিলেক্ট করে নিতে হবে। ওকে দেওয়ার পর এখন ধরেন আমি এখানে যদি ডাবল ক্লিক করি, এই যে দেখেন ওখানে লেখার মতো আমার অপশন আসতেছে। তাহলে আমি যদি এটা সিলেক্ট করি, ধরেন এটার উপর ক্লিক করলাম, তাহলে এই যে দেখেন এটা সিলেক্ট করছি মানে হচ্ছে অ্যাক্টিভিটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমি যদি রেক্টেঙ্গুলার সিলেক্ট করি, রেক্টেঙ্গুলার সিলেক্ট করি, রেক্টেঙ্গুলারটা শেপ ফাইলটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করে ট্রায়াঙ্গেলটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। একই রকম ভাবে আপনি যদি অ্যাট্রিবিউট টেবিলে সিলেক্ট করেন, ধরেন অ্যাট্রিবিউট টেবিলে আমি সিলেক্ট করছি, তাহলে হচ্ছে আপনার ওই শেপ ফাইলটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে একটা আরেকটার সাথে লিংক আছে। আমি ধরেন এই যে এটা সার্কেল, আমি এখানে সার্কেল লিখে দিতে পারি। এই যে আমি সার্কেল এখানে টাইপ লিখে দিলাম, ঠিক আছে? এটা ধরেন হচ্ছে পলিগন হিসাবে, যে আমি পলি হিসাবে লিখে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে রেক্টেঙ্গল হিসাবে, আমি রেক্টেঙ্গল হিসাবে, এইভাবে হচ্ছে আমি যেই নাম, এই নামগুলো আমি লিখে দিতে পারি এখানে খুব সহজে, ঠিক আছে? লেখার পর আমি যদি এখানে সেভ দিই, এই যে সেভ, স্টপ এডিটিং দিলাম, এই যে স্টপ এডিটিং। এখন যদি আমি এটা কেটে দিলাম, আমি আবার যদি শেপ ফাইলে যাই, এই যে দেখেন আমার এই ডাটাগুলো কিন্তু আছে। এখন এই ডাটাটা আপনার ল্যাপটপে থাকুক অথবা অন্য যাই কারোর ল্যাপটপে দেন আপনি, তার কাছে সেম একই রকম ভাবে এই ডাটাগুলো যাবে এবং সে এটা দিয়ে কাজ করতে পারবে, ডাটা দিয়ে, ঠিক আছে? এখন আমরা অ্যাট্রিবিউট টেবিলের অ্যাড ফিল্ড অপশন দেখছি। অ্যাড ফিল্ড অপশন ছাড়াও এছাড়াও বেশ কিছু অপশন আছে, ওইগুলো আমরা দেখবো। যেমন এই যে দেখেন এখানে আমরা সিলেক্ট করার পর আমরা যদি বেশি ডাটাটা নিয়ে দেখি একটু, ধরেন আমি হচ্ছে ডিস্ট্রিক্টটা নিলাম। ডিস্ট্রিক্ট ওপেন করার পরে এই যে দেখেন, এখন আমি যদি সিলেকশন অপশনটা দেখি, ধরেন আমি এখানে সিলেক্টের যে অপশনটা আমি বলতেছিলাম, আমি যদি একটা একটা সিলেক্ট করি, যে শুধু বগুড়া সিলেক্ট করি, বগুড়া সিলেক্ট করতে পারতেছি, এগুলা সিলেক্ট করতে পারতেছি, কিন্তু আমার দরকার হচ্ছে বরিশাল থেকে আমি ফেনী পর্যন্ত সিলেক্ট করব। তাহলে বরিশাল সিলেক্ট করে আমি হচ্ছে শিফটে ক্লিক করব, কিবোর্ডে শিফটে ক্লিক করে ফেনীতে ক্লিক করব, তাহলে মাঝখান গুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আবার হচ্ছে আমি যদি সিলেক্টটা যদি আনচেক করতে চাই, আমি চাচ্ছি এখন এর মধ্যে থেকে চুয়াডাঙ্গাটা আমি আনচেক করে দিব, তাহলে কি করব, কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোলে ক্লিক করে চুয়াডাঙ্গাটাতে ক্লিক করবো, যে আনচেক হয়ে গেছে, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িটা আনচেক হয়ে গেছে। আমি চাচ্ছি এখানে হচ্ছে যশোরটা অ্যাড করতে, যশোরে সিলেক্ট করলাম, যশোরটা সিলেক্ট হয়ে গেছে। এরকম ভাবে কন্ট্রোলে করে একটা একটা করে সিলেক্ট করতে পারি, একসাথে করলে শিফটে ক্লিক করে সিলেক্ট করতে পারি। এটা গেল আনচেক করার। এখন আরেকটা দেখেন, এখানে কিন্তু আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারেও সাজাতে পারেন। ধরেন এখানে হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন কোড গুলা দেওয়া আছে ডিস্ট্রিক্টের, ঠিক আছে? আমি চাচ্ছি যে আমার কোড গুলা অ্যাসেন্ডিং আকার সাজাতে। আমি যদি এটার উপরে ক্লিক করি, ঠিক আছে, রাইট বাটন এটা সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করবো, এই যে দেখেন শর্ট অ্যাসেন্ডিং অপশন আছে, অ্যাসেন্ডিং দেওয়ার পরে যে দেখেন
এখানে কিন্তু অ্যাসেন্ডিং আকারে এগুলো সাজাইছে এবং এগুলো হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে। আবার নামের ক্ষেত্রে আমি অ্যাসেন্ডিং আকারে সাজাইতে পারি, যে আমি নাম অনুযায়ী রাখবো, ঠিক আছে, এই যে অ্যাসেন্ডিং আকারে এই ডিস্ট্রিক্টের নামগুলো আসছে, আমি চাচ্ছি যে ডিভিশনের অনুযায়ী ডিভিশন নেম, তারপর ডিস্ট্রিবিউশন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এইভাবে আমি সাজাইতে পারি, ঠিক আছে। অথবা এখানে যদি এরিয়াটা ভুল আছে, তারপরে আমি চাচ্ছি যে এমন ভাবে সাজাইতে ছোট উপজেলাগুলা, এগুলা কিন্তু ওই যে এরিয়া ভুল আছে দেখে এটা ওয়ারি হওয়ার কিছু নাই। আমরা হচ্ছে ইয়া করব নেক্সট, আমরা কিভাবে এরিয়া ক্যালকুলেশন, আমাদের কন্টেন্ট আছে এরিয়া ক্যালকুলেশন কিভাবে করতে যাই, তখন আমরা এইগুলো এরিয়া ক্যালকুলেট করবো। ধরেন আমি চাচ্ছি যে ছোট থেকে বড় উপজেলাগুলো দেখবো, এটা যদি অ্যাসেন্ডিং এ চাই ছোট থেকে বড় পর্যন্ত উপজেলাগুলো এখানে হচ্ছে সাজানো হয়ে গেছে। তারপর আরেকটা জিনিস দেখেন, এই যে এভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা আমরা শিখলাম। তারপর আরো আরেকটা জিনিস দেখেন, ধরেন আমি এখানে এতটুকু সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে দেখেন টোটাল কয়টা ফিচার আছে, এখানে টোটাল 64টা ফিচার আছে, 64টা ডিস্ট্রিক্ট, এবং এর মধ্যে 17টা সিলেক্ট করছি। এখানে 17টা দেখাচ্ছে, আমি যদি এখানে বাড়াই, এই যে দেখেন 18, 19, 20 এখানে বাড়তেছে। একই রকম ভাবে আমি যদি এখানে দেখেন শো সিলেক্টেড ফিচার, আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র যেগুলো সিলেক্ট করছি এগুলা দিয়ে কাজ করব, আমি এগুলো শুধু দেখতে যাচ্ছি, এগুলো এডিট করতে যাচ্ছি, বাকিগুলা দরকার নেই। মানে বাকিগুলা হচ্ছে এখানে দেখেন, এখানে তো ডাটা অল্প আছে ডাটা, এই জন্য হচ্ছে সহজে, কিন্তু যখন ডাটা থাকে হিউজ পরিমাণের ডাটা থাকে, তখন হচ্ছে আমরা এখানে হচ্ছে শো সিলেক্টেড রেকর্ডে যদি যাই, এটাতে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আপনার বাকি শেপ ফাইল গুলো আছে, বাকি ডাটা গুলো আছে, কিন্তু দেখাচ্ছে না, শুধুমাত্র সিলেক্টেড গুলো দেখাচ্ছে। এই যে এটাতে ক্লিক করে, আবার যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে আবার সবগুলো দেখাচ্ছে, ঠিক আছে, অ্যাট্রিবিউট টেবিল অপশন গুলা। তার মধ্যে এখানে আবার অনেকগুলো অপশন আছে, ধরেন সুইচ অ্যাট্রিবিউট টেবিল একটা অপশন আছে, এই যে এটা আমরা দেখি সুইচ সিলেকশন। ধরেন আমি এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পরে হচ্ছে আমি এই ডাটাগুলো যা কাজ করার দরকার কাজ করলাম, কাজ করার পরে এখন মনে হচ্ছে যে না আমার এইগুলা সিলেকশন করা বাদ, এখন বাকিগুলো সিলেক্ট করব, তখন হচ্ছে আমি সুইচ সিলেকশন ক্লিক করব। এটাতে যে আমি যদি সুইচ সিলেকশনে ক্লিক করি, এই দেখেন এখন এই যেগুলো সিলেকশন ছিল এগুলো হচ্ছে আনসিলেক্ট হয়ে গেছে, এগুলো আনচেক হয়ে গেছে, আর বাকিগুলো হচ্ছে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে সহজে সিলেক্ট করা যায়, এগুলো হচ্ছে হিউজ পরিমাণে ডাটা নিয়ে কাজ করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে করা লাগে আর কি। অ্যাড ফিল্ড দেখবেন, তারপর হচ্ছে ক্লিয়ার সিলেকশন আছে, এই ক্লিয়ার সিলেকশনটা আমি হচ্ছে আনচেক করে দিব। তার মধ্যে এখানে আরেকটা অপশন দেখেন, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে আমাদের আগের অপশন গুলাতে ছিল আর কি, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, ওইটা হচ্ছে আমি ইয়া করতে পারি, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে গুলো দেখবো, এটা একটা বিশাল বড় একটা পার্ট, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, এটা আজকে দেখাবো না। তারপর দেখেন ফাইন্ড এন্ড রিপ্লেস, আমরা ইচ্ছা করলে যে ধরেন আমি এখানে যেমন কুমিল্লা বানানটা এখানে প্রত্যেকটার মধ্যে, যে ধরেন কুমিল্লা বানান বাংলাদেশ সরকার চেঞ্জ করছে, আগে ছিল ও দিয়ে, এখন হচ্ছে ইউ দিয়ে, ঠিক আছে। এখন হচ্ছে আমি চাচ্ছি যে কুমিল্লাটাকে আমি ইয়া করতে, এই বানানটা ঠিক করে নিতে। এখন যেহেতু এখানে একটা, আমি এখানে এডিট দিয়ে স্টার্ট এডিটিং দিয়ে, এটা কি ছিল ADB2, ঠিক আছে, ADB2 সিলেক্ট করে ওকে দিয়ে আমি এখানে ইউটাকে ওটাকে আমরা ইউ করে দিতে পারি, ঠিক আছে। এভাবে হচ্ছে আমি চেঞ্জ করে নিতে পারি, ডাটাগুলো হচ্ছে আমি চেঞ্জ করতে পারি, এটা করতে পারি। আবার ধরেন এখন আপনার দেখা যাচ্ছে এখানে এই কুমিল্লাটা আসলে একবার লেখা না, অনেকবার লেখা, শত শতবার লেখা থাকতে পারে, তখন আপনি সহজেই এই যে ফাইন্ড এন্ড রিপ্লেস, ঠিক আছে, এইভাবে সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে স্টার্ট এডিটিং দিতে হবে, স্টার্ট এডিটিং দিয়ে আপনি হচ্ছে ফাইন্ড রিপ্লেসে চেক করে, ধরেন আমি যদি যে বরিশাল বানানটা ধরেন বরিশাল, আমি যদি ফাইনটি দেই, ঠিক আছে, এই যে ফাইনটি দেওয়ার পর এই যে দেখেন বরিশাল যতবার আছে এখানে, এই যে এখানে বরিশাল গুলো এখানে আসতেছে, এই যে ক্লিক করলাম এর পরের গুলো আসতেছে, ঠিক আছে। আমি ইচ্ছা করলে এগুলো হচ্ছে রিপ্লেসও করে দিতে পারি, যদি রিপ্লেসে যাই, এই দেখেন বরিশাল এখানে সবগুলো এস দিয়ে, কিন্তু শুধু ধরেন এটাকে আমি হচ্ছে সঠিক করে, আমি এখানে সঠিকটা লিখে দিলাম, এস ব্যবহার করলাম, আমি হচ্ছে এখন হচ্ছে রিপ্লেস অল দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই যে প্রত্যেকটা এস ছিল সবগুলো এস হয়ে গেছে, ঠিক আছে। করার পর এখন হচ্ছে আমি রিপ্লেস করার পর এখন আমি সেভ এডিটিং দিয়ে দিলাম, এটা এইভাবে হচ্ছে আমি অ্যাট্রিবিউট টেবিলটা হচ্ছে কাজ করতে পারি। এটা দেখলাম আমাদের অ্যাট্রিবিউট টেবিলে আর কি কি অপশন আছে। তারপর হচ্ছে অ্যারেঞ্জ টেবিল, এগুলো হচ্ছে আমরা অনেক গ্রাফও করা যায়, যেগুলো হচ্ছে আমরা পরে হয়তোবা দেখবো, কিন্তু আপাতত এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এক একটা বিশাল পার্ট। এর মধ্যে অ্যাট্রিবিউট টেবিলে আপাতত এখানে আর কিছু দেখতেছি না, নেক্সট কাজ করার ক্ষেত্রে যদি আমাদের দরকার পড়ে তখন আমরা দেখে নিব আর কি। অ্যাট্রিবিউট টেবিলে আবার এরিয়া ক্যালকুলেশনে যখন পার্ট আসবে, তখন আমরা হচ্ছে এরিয়া ক্যালকুলেট করার সময় অ্যাট্রিবিউট টেবিলের অনেক বিশাল কাজ দরকার পড়বে, তখন আমরা আবার ডিটেলসে দেখবো অ্যাট্রিবিউট টেবিলের সবগুলো। তাহলে হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল অপশনটা গেল। তারপর কি ছিল, ওয়ার্ক উইথ ফিল্ড ক্যালকুলেটর। আচ্ছা, ফিল্ড ক্যালকুলেটরটাও অ্যাট্রিবিউট টেবিলে এখানে একটা আছে, এটা আমরা একটু দেখি, একটু দ্রুত দেখেন। এটা
ফিল্ড ক্যালকুলেটরটা হচ্ছে ধরেন এরিয়া ক্যালকুলেট ব্যবহার করার জন্য অথবা লেট লং ব্যবহার করার জন্য ফিল্ড ক্যালকুলেটর ব্যবহার করা হয়। ধরেন আমি এই পয়েন্ট, এই যে এখানে একটা পয়েন্ট, আমি একটা শেপ ফাইল তৈরি করছিলাম আমরা, এটা ধরেন আমি হচ্ছে এখানে বেশ কয়েকটা র্যান্ডমলি পয়েন্ট সিলেক্ট করি। ধরেন স্টার্ট এডিটিং, পয়েন্টটা হচ্ছে নিউ শেপ ফাইল নামে আছে, ওকে দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে ফিচার ক্লাসে গেলাম, এখানে পয়েন্ট, আমি হচ্ছে এখানে বেশ কয়েকটা, যে দেখেন আমি পয়েন্ট তৈরি করলাম র্যান্ডম, ঠিক আছে। স্টপ এডিটিং দিলাম, সেভ দিয়ে স্টপ এডিটিং। এই যে এখানে হচ্ছে আমার বেশ কিছু যে আছে, পয়েন্ট আছে। এখন আমি এটার হচ্ছে ধরেন আমি চাচ্ছি এই পয়েন্ট গুলা লেট লং আমি খুঁজে বের করবো। এখানে দেখেন এই যতগুলা পয়েন্ট প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা শেপ তৈরি হয়েছে, লেট লং তৈরি করবো। তাহলে হচ্ছে আমি ধরেন লেট লং এর জন্য আমি এক ফিল্ড দিলাম, আমি হচ্ছে এক্স অ্যাক্সিস বের করবো, ঠিক আছে। যেহেতু এক্স অ্যাক্সিস এটা হচ্ছে মানে পয়েন্টের পরেও থাকে, আমরা এটাকে লং ইন্টিজার নিব অথবা ডাবলে নিব, ডাবলে নিলাম। তারপর আবার এড ফিল্ডে দিলাম, ধরেন আমরা হচ্ছে এটা ওয়াই সিলেক্ট করলাম, ওয়াই অ্যাক্সিস নিব মানে লেট লং, এটাকে ডাবল দিলাম, ডাবল সিলেক্ট করবো, ওকে দিলাম। এখন দেখেন আমরা হচ্ছে ক্যালকুলেশন ব্যবহার করবো, যেটা বলছেন এড ফিল্ড ক্যালকুলেটর। এটার উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন ক্যালকুলেট জিওমেট্রি একটা অপশন আছে। এই ক্যালকুলেট জিওমেট্রি দিয়ে হচ্ছে এরিয়া ক্যালকুলেট করা যায় এবং এরিয়া লেট লং বের করা যায়। আমরা যদি এরিয়া ক্যালকুলেট জিওমেট্রিতে ক্লিক করি, একটু ওয়েট করি, আচ্ছা এই যে দেখেন ক্যালকুলেট জিওমেট্রিতে ক্লিক করার পরে এখানে দেখেন এক্স কোঅর্ডিনেট অফ পয়েন্ট, আরেকটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট অফ পয়েন্ট। আমি যেহেতু এক্স এর উপর ক্লিক করছি, আমি এক্স কোঅর্ডিনেট অফ পয়েন্ট দিলাম। এখন দেখেন এই যে আমাদের কোঅর্ডিনেটের যে সিস্টেম গুলো ছিল, যে ডব্লিউজিএস, আপনি যদি কোঅর্ডিনেট সিস্টেম না থাকে তখন কিন্তু আপনি এখানে ডেসিমেল ডিগ্রি এগুলো পাবেন, ঠিক আছে। এবং 46 নোট আছে, ওইগুলো আমরা পরের ক্লাসে দেখবো, ওইগুলো দেখার পর এগুলো হচ্ছে ডিটেলসে বুঝবো আর কি। ধরেন আমি ওকে দিলাম, এই দেখেন এখানে যে আমার এই কোঅর্ডিনেটের এক্স অ্যাক্সিস গুলো এখানে এসে গেছে। আবার ওয়াই এর ক্ষেত্রে আমি যদি ক্যালকুলেট জিওমেট্রিতে যাই, এখানে ওয়াই সিলেক্ট করা আছে, আমি ওকে দিলাম, এই দেখেন ওয়াই গুলো এসে গেছে। এখন যদি আপনি শেপ ফাইল নাও দেন, কাউকে যদি শুধুমাত্র এগুলা পাঠায় দেন, ঠিক আছে, তাও হবে। সে হচ্ছে এই পয়েন্ট গুলা নিয়ে হচ্ছে কাজ করতে পারে, এই লেট লং দিয়ে হচ্ছে সে জিআইএস ইনপুট দিতে পারবে, গুগল আর্থে ইনপুট দিতে পারবে, বিভিন্ন কাজ করতে পারবে, এক্সেল কাজ করতে পারবে, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি। এবং দেখেন এখানে আরেকটা ছিল ফিল্ড ক্যালকুলেটর। ফিল্ড ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এখানে আসলে ধরেন এক্স এক্সিস এর এই ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা আমি সব সেম করে দিতে চাই। ধরেন আমি প্রত্যেকটাকে, এটা শুধু দেখানোর জন্য যে আমি এখানে 10 ইনপুট দিতে চাই সবগুলাতে, ঠিক আছে। আমি শুধুমাত্র ওই যে এখানে 10 লিখলাম, ওকে দিলাম, ঠিক আছে। এই দেখেন প্রত্যেকটা কিন্তু 10 হয়ে গেছে, ঠিক আছে। একই রকম ভাবে আমি ধরেন আবার ক্যালকুলেটর, ঠিক আছে, ফিল্ড, এখানে যারা হচ্ছে জাভা পারে, পাইথন পারে, এখানে তাদের জন্য হিউজ পরিমাণ কাজ আছে, ঠিক আছে। আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা এখানে দেখি। আবার ধরেন আমি চাচ্ছি যে না শুধু এগুলাতে 10 আর এই 5 2 0 এগুলাতে চাচ্ছি আমি 5 ইনপুট দিতে, ঠিক আছে। এটাতে আমি ক্লিক করবে, আবার ক্যালকুলেট, সরি, এড ফিল্ডে যাব, এগুলো আমি সিলেক্ট করে নিছি। এই সিলেকশনের কাজটা হচ্ছে যেটা সিলেক্ট থাকবে তখনই শুধুমাত্র সিলেকশন নিয়ে কাজ করবে, বাকিগুলো নিয়ে কাজ করবে না। আমি এখানে 5 ইনপুট দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। এই দেখেন যেগুলো সিলেক্ট করছি শুধুমাত্র এগুলাতে 5 আসছে, বাকিগুলো কিন্তু 10 ই রয়ে গেছে, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা অ্যাড ফিল্ডে কাজ করতে পারি। অ্যাড ফিল্ডে আরো কিছু এই কাজগুলো আমরা দেখবো, এই যে ফিল্ড ক্যালকুলেটর। যেমন এখান থেকে হচ্ছে আমি প্লাস মাইনাস করতে পারি, যেমন এখানে 5 আছে, ঠিক আছে। আমি হচ্ছে 5 এর সাথে হচ্ছে আমি 10 যোগ করে দিতে পারি, অথবা ধরেন 5 প্লাস হচ্ছে 10 ইকুয়েশন লিখতে পারি, ঠিক আছে। এরিয়া ক্যালকুলেশনের জন্য, রাস্তার জন্য, বিভিন্ন যদি কোনো ম্যাথ কোনো ইকুয়েশন ব্যবহার করার দরকার পড়ে, আমি এখানে ইকুয়েশন ব্যবহার করেও হচ্ছে আমি এটা ব্যবহার করতে পারি। যে দেখেন ইকুয়েশন ব্যবহার হয়ে গেছে, ব্যবহার করে এখানে আসছে। ধরেন এখানে আমি এ লিখতে যাচ্ছি সবগুলাতে, এটা যেহেতু আমি ডাবল নিছিলাম, এখানে টেক্সট লেখা উচিত হবে না। আমরা যেটা হচ্ছে টেক্সট নিছিলাম এই যে পলিগনে, ধরেন এখানে আমি সবগুলাতে একই নাম ব্যবহার করতে চাচ্ছি। যে ফিল্ড ক্যালকুলেটরে যাব, সবগুলাতে আমি চাচ্ছি যে সবগুলাতে নেম দিলাম, ঠিক আছে। নেম দিয়ে ওকে দিলাম, ঠিক আছে। ইয়েস, আচ্ছা এটা সম্ভবত আচ্ছা আমরা এটাতে আরেকটা পয়েন্ট ক্লিয়ার করি, দেখি। আমি যদি এখানে আরেকটা, এটা সিলেকশন থাকার কারণে সম্ভবত হচ্ছে না, এই জন্য হচ্ছে সিলেকশন থাকার কারণে আমরা হচ্ছে সিলেকশন থাকার কারণে হচ্ছে না। আমরা হচ্ছে এটাকে করি, ধরেন এখানে আরেকটা নাম দিলাম, নেম দিলাম,
এই যে সরি, এটা তো টেক্সট আকারে দেই নাই, আমরা যদি আবার নেই নেম 01, অবশ্যই এক নামে থাকা যাবে না। এখানে হচ্ছে আমরা টেক্সট সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমার হচ্ছে লেন্থ কতটা হবে ওইটা সিলেক্ট করে দিতে পারি। এখানে সিলেক্ট করার পরে এখন হচ্ছে আমি এটাতে যে হচ্ছে ফিল্ড ক্যালকুলেশনে যাব, যাওয়ার পরে ধরেন আমি এখানে নেম দিলাম হচ্ছে ধরেন এ বি সি, দেওয়ার পর ওকে দিলাম। Just আচ্ছা, এটা ও এটা কেন আসতেছিল না, এটা আসতেছিল না এতক্ষণ। এখানে দেখেন অ্যাপ আইডি ইয়া সিলেক্ট করা ছিল, আমার এখানে নেম, ঠিক আছে, আমি এই যে নেম সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, এই যে নেম ইকুয়াল কি হবে, নেম ইকুয়াল 1 আমি যদি লিখি। আচ্ছা, এটা কোনো কারণে আসতেছে না, এটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে আবার দেখবো না কি কারণে আসতেছে না। এটা এখানে তো আসার কথা, আমি যদি একটা পয়েন্ট দেই, সংখ্যা দেই, সংখ্যাটা আসতেছে, কিন্তু টেক্সটও আসার কথা। ও টেক্সট আসতেছে না, এটা কারণ হচ্ছে স্ট্রিং দিতে হবে খুব সম্ভবত। হ্যাঁ হ্যাঁ রাইট। ভাইয়া উপরে হ্যাঁ। টাইপের ওখানে নাম্বার দেওয়া। উপরে টাইপ। এই যে দেখেন এখন আসতেছে, ঠিক আছে, তার মানে টেক্সটের ক্ষেত্রে হচ্ছে আমি আমাদের ইয়া ব্যবহার করতে হবে, এই যে এটাকে কি সাইন জানি বলে, সাইনটার নাম ভুলে গেছি, এই যে অ্যাপোস্ট্রফি। হ্যাঁ অ্যাপোস্ট্রফি, রাইট রাইট, অ্যাপোস্ট্রফিটা ইউজ করতে হবে। অ্যাপোস্ট্রফিটা ইউজ ডাবল করলে কোটেশন। তাহলে হচ্ছে আমাদের টেক্সট আসতেছে। হ্যাঁ, তাহলে আমি এখানে যে টেক্সটটা লিখবো এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি ইউজ করলে তখন হচ্ছে আমি এখানে আসতেছে। তার মানে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা এখানে দেখতে পারি। এটা অনেকদিন ধরে লেখা হয় না, এই জন্য হচ্ছে এটা হঠাৎ করে ভুলে গেছে আর কি। আচ্ছা যাই হোক, এইভাবে হচ্ছে আমরা এট্রিবিউট টেবিলে এখানে কাজগুলো করতে পারি। তারপর আচ্ছা এখানে আরেকটা আছে এট্রিবিউট টু এক্সেল, এটা হচ্ছে আমরা পরে দেখব। ঠিক আছে, আমাদের এটা এট্রিবিউট টু এক্সেল, এক্সেল থেকে এট্রিবিউটে যে আনতে পারি, এটা হচ্ছে আমাদের পরে ডিটেলস আছে, ওইটা হচ্ছে একসাথে দেখবো, আপাতত এইটুকু দেখবো না। তারপর হচ্ছে সিম্বলজিটা দেখে আচ্ছা আজকে লেকচার শেষ হবে। এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ আলামিন ভাই, আপনার হ্যান্ড রাইজ করে, আপনার কোশ্চেন আছে? হ্যালো। হ্যাঁ, উনার সম্ভবত ওই আগের বার হ্যান্ড রাইজ করা ছিল তো, আচ্ছা আচ্ছা ডাউন ঠিক আছে। করা হয় নাই। ওকে, তাহলে হচ্ছে আমরা যদি নেক্সটে যাই, আমাদের পরে ছিল হচ্ছে সিম্বলজি। ঠিক আছে, আপনার ইচ্ছা করলে এট্রিবিউট টু কিভাবে এক্সেলে নিতে হয় এটা হচ্ছে আপনার নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, এখানে প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট দেওয়া আছে আর আমরা দেখবো। তারপর হচ্ছে সিম্বলজি, যে ভাইয়া কোশ্চেন করছিল যে আমরা কিভাবে বিভিন্ন কালার করতে পারি, যেমন লাইনের বিভিন্ন কালার, সবগুলা বিভিন্ন কালার, ঠিক আছে, এগুলা হচ্ছে কিভাবে করবো এটা দেখবো হচ্ছে সিম্বলজি। আর ইয়ার মধ্যে হচ্ছে ভেক্টর ডাটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ভিজুয়ালাইজেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে সিম্বলজি। সিম্বলজি ব্যবহার করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিজুয়ালাইজেশন। এখন আমরা আমাদের সিম্বলজি সব ভিজুয়ালাইজেশন বেস থাকবে হচ্ছে অ্যাট্রিবিউট টেবিলের। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করব, আমরা যে ফাইলটার জন্য কাজ করতে চাই, এটার জন্য ধরেন আমি এটা নিয়ে কাজ করতে চাই, এটার জন্য হচ্ছে আমরা এটার উপর ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাব, এই যে প্রপার্টিসে আসার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, সবগুলো নিয়ে আমরা কাজ করব। এর মধ্যে যে আমরা আজকে সিম্বলজিটা দেখব, এই যে এই সিম্বলজিতে আসার পর এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, যে সিঙ্গেল সিম্বল হিসেবে আছে, যেহেতু আমাদের দেখেন সিম্বল সবগুলো কিন্তু একই কালারে আছে। তারপরে যে যে ক্যাটাগরাইজ অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, মাল্টিপল অ্যাট্রিবিউট আছে, চার্ট আছে, সবগুলো আছে। আমরা শুধু ক্যাটাগরাইজটা দেখবো, এটা হচ্ছে মেইন আর কি। তো আমরা ক্যাটাগরাইজটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার অ্যাট্রিবিউট টেবিল অনুযায়ী যে ফিল্ড গুলো ছিল প্রত্যেকটা ফিল্ডের নাম আসতেছে, যেমন এই যে এডিএম, অ্যাডমিন টু নেম, ঠিক আছে, এই যে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোড গুলো আছে, তারপর হচ্ছে ডিভিশন নেমটা আছে, তারপর শেপ লেন্থ শেপ এরিয়া,
তার মানে ওইখানে যে নেম ইয়াটা ছিল ওইটাই এখানে পাবেন, ঠিক আছে। একই রকম ভাবে আমি যদি ধরেন এই যে পলি যেটা নিয়ে কাজ করতেছিলাম এটার প্রপার্টিসে যদি যাই, প্রপার্টিসে সিম্বলজিতে যে ক্যাটাগরাইজে যাই, আপনি যদি এই যে দেখেন ভ্যালু ফিল্ডে যদি যান, এই যে দেখেন এটার মধ্যে আইডিয়া নেম এই দুইটাই আছে, আমি আইডিয়া নেমই শুধুমাত্র সিলেক্ট করতে পারি, যাইতে পারি, ঠিক আছে। এভাবে হচ্ছে এখান থেকে সিলেক্ট করবো, ধরেন আমি হচ্ছে এটা নিয়ে কাজ করি, ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি। এই যে আমি হচ্ছে ক্যাটাগরাইজে গেলাম, যাওয়ার পরে হচ্ছে দেখেন এখানে কিন্তু সব চেক ইন করা আছে, সব চেক ইন করা আছে, এই জন্য হচ্ছে সবগুলা এখানে শো করতেছে, ঠিক আছে। আমার এখন আমি যদি এখানে অ্যাড অল ভ্যালুতে ক্লিক করি, দেখেন এখানে দেখেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট 64টা ডিস্ট্রিক্টের এখানে শো করতেছে, 74টা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা আলাদা আলাদা কালারে আসতেছে। আপনি ইচ্ছা করলে একটা আলাদা স্পেশাল কালারে চেঞ্জ করতে পারেন এখানে সিলেক্ট করে, অথবা ইচ্ছা করলে কালার র্যাম্প অনুযায়ী হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন কালার র্যাম্প অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে যদি সিলেক্ট করে দেন, এই যে কালার র্যাম্প অনুযায়ী হচ্ছে এখান থেকে সিলেক্ট হয়ে যাবে, যে প্রত্যেকটা কালার প্রত্যেকটা আলাদা আলাদা কালার হয়ে গেছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এভাবে যদি আমি এখানে অ্যাপ্লাই দেই, এই যে দেখেন এই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা আছে, এবং এখানে হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের টেবিল অফ কন্টেন্টের মধ্যে আলাদা আলাদা নামগুলো আসছে, ঠিক আছে। এই ফিল্ড অনুযায়ী আপনি ইচ্ছা করলে এখানে লেন্থ অনুযায়ী দিতে পারেন, ধরেন কোড হিসেবে আমি কোডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে অ্যাড অল ভ্যালু দিলাম, ভ্যালু দেওয়ার পরে এখানে দেখেন সবগুলা ভ্যালু এখানে দেখাচ্ছে, ঠিক আছে, ভ্যালু গুলো আসছে। আমি যদি এখানে এই যে নেম অ্যাডমিন ওয়ান নেম দেই, মানে ডিভিশন নেম, ডিভিশনে সিলেক্ট করার পরে যে যেই 6টা 7টা ডিভিশন আছে, 8টা ডিভিশন, এই 8টা ডিভিশন এখানে শো করতেছে। আমি যদি এটা অ্যাপ্লাই দেই, তখন হচ্ছে যে 8টা ডিভিশন অনুযায়ী 8টা কালার আসছে, এই যে 8টা ডিভিশনে 8টা কালার আসছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে করা যায়। এখন আমরা ধরেন চাচ্ছি যে সবগুলো আসলে দেখাবো না, আমি শুধুমাত্র এই ডাটার মধ্যে শুধুমাত্র আমি বরিশালটা দেখাবো এখানে, যে আমার শেপফাইলে সবগুলো আছে কিন্তু সবগুলো দেখাবো না, শুধুমাত্র বরিশালটা দেখাবো, আর বাকিগুলো আমি এখানে দেখাতে চাচ্ছি না। তাহলে কি করবো দেখেন, আমি এখানে হচ্ছে রিমুভ অল দিয়ে দিলাম, আমি শুধুমাত্র অ্যাড ভ্যালুতে ক্লিক করবো, তখন দিছে অ্যাড অল ভ্যালুস, এখান দিব শুধুমাত্র অ্যাড ভ্যালু, অ্যাড ভ্যালুতে ক্লিক করার পর ধরেন আমি শুধু বরিশালটা সিলেক্ট করব, ক্লিক করার পর ওকে দিব, ঠিক আছে। এখানে দেখেন শুধু বরিশালটা আসছে, আমি ওকে দিলাম। এখন দেখেন শুধুমাত্র বরিশালটা এক কালার আসছে আর বাকিগুলা অন্য সেম কালার। এখন আমি চাচ্ছি যে বাকিগুলো আমি দেখাবো, শুধুমাত্র বরিশালটাই দেখাবো। তাহলে কি করব, আমি বাকিগুলা দেখেন এখানে অল আদার ভ্যালুস চেক ইন আছে, এটা আনচেক করে দেব। আনচেক করে আমি যদি এখানে অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখেন শুধুমাত্র বরিশালটা দেখাচ্ছে। আপনার ডেটা কিন্তু বাকি সবগুলাই আছে, কিন্তু শুধুমাত্র এখানে বরিশালটা মানে শো করতেছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে এখানে এটা কাজ করা যায়। আবার যদি আমি এটা অল ভ্যালুতে যাই, এখানে দেখেন অল ভ্যালু এসেছে, এইভাবে কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে হচ্ছে যে ক্যাটাগরাইজের বেসিক পার্টটুকু হচ্ছে এটা দিয়ে কাজ করা যায়। এছাড়াও অনেকগুলা পার্ট আছে, এখানে হচ্ছে চার্টে আপনারা ক্লিক করে দেখতে পারেন যে ইউনিক ভ্যালু আছে, ঠিক আছে, এগুলো দিয়েও দেখতে পারেন। তারপর হচ্ছে জেড বাক্সে কিছু ইয়ে আছে, ট্রান্সপারেন্সি দিতে পারেন কোনটা কি রকম হবে, সিম্বল লেভেল, ঠিক আছে। এগুলো হচ্ছে নিজেরা ট্রাই করে দেখবেন আর কি, ক্লিক করবেন, সব তো আর এখানে দেখানো পসিবল না। তারপর হচ্ছে যে ইম্পোর্ট একটা অপশন আছে, ঠিক আছে। আমাদের এখন কাজ করা যেহেতু প্রথম, দেখা যাচ্ছে যে অনেক কিছুই নতুন আসতেছে, যে কোনটা কেন এটা বুঝতেছি না। আমরা আশা করি কোর্স শেষ হওয়ার পর সবগুলো আসবে, ইনপুট অপশনটাও আমাদের পরে কন্টেন্টে আছে, ওইগুলো আমরা দেখবো, ঠিক আছে। যে ধরেন আমি ইয়া চাচ্ছি, ধরেন আমি বরিশাল থেকে এইগুলা পর্যন্ত এক কালার করে দিব, এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে কালারটা ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারেন, যে আলাদা শুধু এটার জন্য আমি একটা কালার দিলাম, এটা চেঞ্জ করতে পারেন। অথবা ধরেন এই 3টার জন্য আমি একটা কালার, রাইট বাটন ক্লিক করলে হচ্ছে এই গ্রুপগুলা যদি আমি ইয়া করে নেই, ঠিক আছে, ধরেন এই গ্রুপ করে নিলাম সবগুলা, এই যে চট্টগ্রাম বরিশাল সবগুলা, বরিশাল বাদ দিয়ে আর কি বাকিগুলা, তাহলে এটার জন্য আমি কালার সিলেক্ট করলাম হচ্ছে ধরেন ইয়েলো কালার দিলাম। আর এটা হচ্ছে সরি, এটা শুধু আমি আউটলাইন কালারটা দিয়ে দিচ্ছি আর কি, এটা হচ্ছে ফিল কালার, ওটা হচ্ছে আউটলাইন কালার, এটা সিলেক্ট করলাম। আর এটা হচ্ছে আমি এই কালারটা সিলেক্ট করে যদি ওকে দেই, তাহলে দেখেন ওইটা হচ্ছে অন্য কালার হয়ে যাচ্ছে, আর বরিশালটা আরেক কালার, ঠিক আছে। এইভাবেও কিন্তু কাজ করতেছে, কিন্তু বরিশালের কালার অনুযায়ী দেখাই নাই, এর কারণ হচ্ছে এই যে দেখেন অল আদার ভ্যালুটা সিলেক্ট করা আছে এই জন্য। এখন যদি আমি এটা চেক ইন করি, এই যে এখন আসতেছে। এইভাবে হচ্ছে আমরা কালার অনুযায়ী হচ্ছে ম্যাপ রিপ্রেজেন্ট করতে পারি বিভিন্ন ভাবে। এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই নিজেদের প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে এগুলো আসবে আর কি, নিজের আয়ত্তে আসবে অটোমেটিক। এগুলো হচ্ছে আপাতত এইটুকু দেখি। দেখার পরে আমরা আরেকটা ছিল যে এখান থেকেও, আচ্ছা এটাকে আমি যদি আগের মতো করে নিতে চাই, তাহলে প্রপার্টিসে যে ফিচার 1 ক্লাসে যে আমি যদি ওকে দিয়ে দেই, যে আগের মতো হয়ে গেছে, ঠিক আছে।
এখন এখানে ধরেন আমি শুধুমাত্র রিপ্রেজেন্ট করলাম বরিশাল ডিভিশনটা, মানে বরিশাল ডিস্ট্রিক্টে আমি রিপ্রেজেন্ট করলাম, অথবা গাজীপুর ডিস্ট্রিক্টের রিপ্রেজেন্ট আমি কালারটা দেখাচ্ছি, কিন্তু শুধুমাত্র আমি চাচ্ছি যে আমার শেপ ফাইল থেকে আমি আমার বরিশাল ডিস্ট্রিক্টটা অথবা গাজীপুর ডিস্ট্রিক্ট আমি সম্পূর্ণ আলাদা করে নেব, বাকিগুলো থাকবে না, আমি শুধুমাত্র গাজীপুরটা আলাদা করে নেব। এক্ষেত্রে কিভাবে কি করব? আমি অবশ্যই আমার একটি টেবিল ওপেন করতে হবে, ওপেন করে আমার যে গাজীপুরটা আছে এটা আমি সিলেক্ট করে নিব। এই যে গাজীপুর, ধরেন গাজীপুরটা আমি চেক ইন করলাম, সিলেক্ট করলাম, এই যে গাজীপুরটা সিলেক্ট আছে। সিলেক্ট হওয়ার পরে আমি কি করব, এখানে যাব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে ডেটা, ডেটার পরে আছে এক্সপোর্ট ডেটা, ঠিক আছে, এক্সপোর্ট ডেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি হচ্ছে এখানে আউটপুট লোকেশনটা সিলেক্ট করে দিব। টু প্র্যাকটিস গাজীপুর, গাজীপুর সেভ, ওকে, ঠিক আছে। এখন এটা আমি লেয়ারে দেখাই, এই যে দেখেন আমি যদি এখন আনচেক করে দেই, দেখেন এখানে কিন্তু আর কোনো ডেটা নেই, শুধুমাত্র গাজীপুরটাই আছে, ঠিক আছে। আমি গাজীপুরটা আমার বাংলাদেশ থেকে আলাদা করে নিলাম, এক্সট্রাক্ট করে নিলাম। এক্ষেত্রে আবার আমি যদি টেবিল ওপেন করি গাজীপুরে, এই দেখেন তখন টোটাল বাংলাদেশের সব ডেটা কিন্তু নেই, শুধুমাত্র গাজীপুরের ডেটাটাই আছে এখানে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এক্সপোর্ট আলাদা করে নিতে পারি আর কি। এখন আমি যদি চাই যে আমার উপজেলা থেকে হচ্ছে আমি গাজীপুরের সব উপজেলা সিলেক্ট করে আলাদা করে, এই ক্ষেত্রে কি করব, উপজেলা শেপ ফাইলটা ওপেন করে টেবিলে যাব। তারপর দেখেন এখানে প্রত্যেকটা উপজেলা আলাদা নাম আছে, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্টের উপজেলাগুলো। তাহলে গাজীপুর ডিস্ট্রিক্টে যদি যাই, এই দেখেন গাজীপুরে এখানে টোটাল যতগুলো উপজেলা প্রত্যেকটা, এই যে এখানে উপজেলার নামগুলো আছে, আমি হচ্ছে এই যে এটা সিলেক্ট করলাম এবং লাস্টেরটা কন্ট্রোল শিফট ক্লিক করে বাকিটুকু সিলেক্ট করলাম, যে গাজীপুরে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সিলেক্ট হওয়ার পরে আমি এটাকে আবার এই যে রাইট বাটন ক্লিক করব ওই ফাইলের উপর, এটার উপর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে ডেটা এক্সপোর্ট ডেটাতে যাব, যাওয়ার পর হচ্ছে এই যে গাজীপুর আমি এখানে উপজেলা নাম দিলাম, দেওয়ার পর হচ্ছে ওকে দিলাম। এখন আমি যদি বাকিগুলো আনচেক করে দেই, যে দেখেন গাজীপুরের উপজেলাগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন আমি চাচ্ছি গাজীপুর উপজেলা থেকে শুধুমাত্র একটা উপজেলা আমি আলাদা কালার দেখাবো, ঠিক আছে, বাকিগুলো সেম রাখবো। তাহলে কি করব, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে যে সিম্বলজি ক্যাটাগরাইজে যাওয়ার পর আমি শুধুমাত্র ধরেন এই যে এখানে অবজেক্টের জন্য আমার কিন্তু এখানে এই নামগুলো আসতেছে, আমার নামের জন্য আমার কি করতে হবে, এই যে এডিএম 3 যেটা উপজেলার নাম, এটা কিন্তু মনে রাখতে হবে কোনটা কি নাম, অথবা আমরা কিন্তু এটা টেবিল ওপেন করে দেখে আসতে পারি যে কোনটা দিয়ে কি বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা সিলেক্ট করার পর আমি যদি এখন অ্যাডতে যাই, তখন দেখেন ধরেন আমি এখান থেকে হচ্ছে শ্রীপুরটা আলাদা দেখাচ্ছে, তাহলে শ্রীপুরটা ওকে দিবে, সিলেক্ট করব, এই যে শ্রীপুরের কালারটা আলাদা হয়ে গেছে, বাকিগুলো এক কালার, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা ম্যাপ রিপ্রেজেন্ট করতে পারি আর কি। তাহলে এটা হচ্ছে আমরা আমাদের আজকের লেকচার শেষ, লাস্ট আমরা কাজ করতে করতে হচ্ছে প্রপার্টিস এর বেসিক আজকে ধারণাটুকু দেওয়ার চেষ্টা করছি। আমরা আরো অনেক ডিটেলস দেখবো, যে দেখা গেছে একটা কাজ শুধু এক পার্ট দিয়ে হয় না, যে একটার সাথে যে ইন্টার রিলেটেড, একটা টুল নিয়ে কাজ করতে গেলে বাকিগুলো এসে যায় অটোমেটিক। এখন আজকে কি কারো কোশ্চেন আছে এখন এটার উপরে? কারো কোশ্চেন থাকলে কোশ্চেন